পুরা জাতি একসাথে শেষ করে দিছি কেন দিলাম? ছোট বাচ্চাও ছিল, কোলের বাচ্চাও ছিল, সব শেষ করে দিছে আল্লাহ। কেন? প্রশ্ন হলো কেন? তো আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছে, বন্ধু নাফরমানি শেষ, পাপ তো করতেছিল তারা, আমার অবাধ্যতা তো তারা করতেছিল, কিন্তু তাদের সীমা লঙ্ঘন হলো এই যে তারা পাপ করতে করতে এই পর্যায়ে পৌঁছছে যে একটা সময় আইসা পুরা জাতির মধ্যে আর কেউ কাউকে গুনাহ থেকে ফিরায় না, সংশোধনের আর কেউ চেষ্টা করছে না। জওয়ান, বুড়া, নারী, পুরুষ প্রত্যেকেই নিজের জায়গায় গুনাহ আর উল্লাসের মধ্যে লিপ্ত। কেউ যে কাউকে ফিরাবে, বাপে পুতেরে বলে না, মা জিরে বলে না, দাদা নাতিরে বলে না, সমাজের মুরব্বীরা ছোট বাচ্চাদেরকে বলে না, অভিভাবক অধীনস্থকে বলে না। এই কথা স্পষ্ট কোরআনে আল্লাহ উল্লেখ করছে। বন্ধু, যেদিন আমি দেখলাম যে সবাই পাপে ডুবে গেছে, কেউ আর আমি আল্লাহর কথা বলতেছে না, ফিরাইতে চাইতেছে না, কাউকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইতেছে না, তো আমি আল্লাহর আযাব তখন পুরা জাতি ধ্বংস করে শেষ করে দিয়েছে। এখানে একটা কথা আছে, আল্লাহ তাআলা বলছে কোন জাতি, কোন সম্প্রদায় পাপ যতই করুক, যদি বন্ধু আপনার কাছে ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত নিজেদের মধ্যে যদি সংশোধনের চেষ্টা চালু রাখে, কম হোক, কিন্তু তাদের মধ্যে যদি ফিরাইবার চেষ্টা থাকে গুনাহ থেকে, নাফরমানি থেকে, আল্লাহর অবাধ্যতা থেকে, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম পাপের পরিমাণ যতই হোক পুরা জাতি দুনিয়াতে আযাব দিয়ে ধ্বংস করব। কিসের ভিত্তিতে বলেন? একজন আরেকজনকে ফেরাইবার কি চেষ্টা, ইসলাহের ভিত্তিতে, সংশোধনের চেষ্টার ভিত্তিতে, সংশোধনের চেষ্টা এটা অব্যাহত থাকা, ধারাবাহিক থাকা। এই জন্য ফিরবে না না ফিরবে এটা জানার বিষয় না, জানার বিষয় হলো ফেরানোর চেষ্টা আছে কি। কথা বুঝছেন? একটা ফ্যামিলির বয়স্ক লোকটা বাইচা আছে, কিন্তু উনার ঘরের ফ্যামিলি 8 জন, উনি দেখতেছে একজনও ফজরের নামাজ পড়ে না। আপনি এটা কিভাবে মেনে নিচ্ছেন? আপনি এটা কেন মেনে নিলেন? যে হুজুর বলছি, আজ যে বহুদিন বলছি, শুনে না, তো শুনে না বলার পরে আপনি থেমে গেলেন, আর বলতেছেন না, এই অনুমতি আপনাদের কে দিল যে আর কইতে হবে না? বুঝেন নাই কথাটা? হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর কালেমার দাওয়াত দেওয়ার পরেও, 950 বছর কি মামুলি কথা? 950 বছর একটানা একটি মানুষ, একজন নবী এভাবে দিবা নিশি মানুষকে বলার পরেও যেদিন নৌকা ছাইরা দেয়, কোরআন শরীফে এই সূরাতে আছে ওয়াফারাত তান্নুর, উনি দেখতেছে দূরে পানি উঠে গেছে, তুফান শুরু হয়ে গেছে, বন্যা শুরু হয়ে গেছে, নাফরমান ডুবা শুরু হয়ে গেছে, এরপরেও শেষ মিনিট পর্যন্ত ওনার ছেলে কেনান, এই কাফের ছেলেটাকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য ইমানের দাওয়াত দিতেই থাকছে। আল্লাহ কোরআনে বলেন ওয়াহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন। নূহ তার কালেমার দাওয়াত দিচ্ছিল, এই অবস্থায় চূড়ান্ত লাস্ট মুহূর্তে ছেলেটার পিঠে একটা ঢেউ আইসা ধাক্কা দিল, আর ছেলেটা ডুবে গেল, কিন্তু ওই পর্যন্ত তিনি আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। তাইলে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর দিকে ডাকা বন্ধ করছে? কথা বলেন না কেন? কিন্তু ছেলেটা শেষ পর্যন্ত ঈমান আনছে। তাইলে নূহ নবী শেষ পর্যন্ত বলছে? কথা বলেন না? ছেলেটা শেষ পর্যন্ত ঈমান আনছে? তাহলে শেষ পর্যন্ত ঈমান না আনুক, আপনার মৃত্যুর দিন পর্যন্ত আপনার ছেলে নামাজ না পড়ুক, আপনার স্ত্রী বেপর্দা চলুক, কিন্তু দেখার বিষয় আপনি বলছেন, আপনি বলা বন্ধ করতে পারতেন না। আপনার বলা বন্ধ করার কি নাই? অনুমতি নেই। ওমা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া হুম মুসলিহুন। আল্লাহ বলেন, যদি তোমাদের সম্প্রদায়ের মধ্যে ইসলাহের চেষ্টা থাকে, একজন আরেকজনকে ফিরাইবার চেষ্টা যদি করতে থাকো তোমরা, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম পাপের পরিমাণ যতই হোক আমি পুরা জাতি একসাথে শেষ করব। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। 950 বছর পড়ার পরেও
উনি থামে না। আচ্ছা আপনারা বলেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব 38 বছর নবীজির পাশে ছিল, নবীজির সেবা করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগলাইয়া রাখছে আবু তালেব মোট 38 বছর। কত বছর? 12 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা যখন ইন্তেকাল করে, এই 12 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেবের হাতে তুলে দিয়ে গেছে, ছেলের কাছে ভাতিজাকে দিয়ে গেছে, বলছে আমার নাতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা জান তো ইন্তেকালই করছে, তো এই আবু তালেব দিয়ে গেছে দাদা আবু তালেবের হাতে। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50 বরাবর, তখন আবু তালেব ইন্তেকাল করছে। তাহলে 12 বছর থেকে 50 বছর, এই কয় বছর হয়? 38 বছর। 12 থেকে 50 হলো কত? 38 বছর। আচ্ছা, এই 38 বছরের মধ্যে নবীজি যে কালেমার দাওয়াত দিছে, এই সময়সীমা হলো 10 বছর। কারণ নবীজির বয়স হলো 50, তখন মারা গেছে আবু তালেব। তাইলে নবীজিকে ইসলামের দাওয়াত অবস্থায় পাইছে কয় বছর? কেমনে বুঝলেন? ওই 40 থেকে কত? 50। কারণ তিনি দাওয়াত দেওয়া শুরু করছে মানুষকে কত বছর বয়সে? 40 বছরে। তাইলে আবু তালেবকে নবীজি কালেমার দাওয়াত দিছে 10 বছর। কত বছর? একটানা 10টি বছর বলার পরেও বুখারী শরীফের রওয়ায়াত একেবারে স্পষ্ট, লাম্মা হাদারাতিল ওয়াফাত, আবু তালেবের যখন মৃত্যুর মুখে মুমূর্ষ, শেষ নিঃশ্বাস যাবে, এই সেকেন্ড পর্যন্ত খোদার কসম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে কালেমার দাওয়াত দিয়েছে। কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। বলছে চাচা, শেষবারের মতো বলতেছি, একটা বার শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাটা একটাবার পড়েন চাচা, একবার জলদি বলেন, আমি এই একবারের বলা আপনার ইমানের কালেমা দিয়ে আখিরাতে আল্লাহর সামনে হাসরের ময়দানে আমি আপনার পক্ষে সাক্ষ্য দেব যে আমার চাচা ইমান আনছে। কিন্তু আবু তালেব, হাদিসে আছে, ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বারবার বলতেছিলেন ওয়াইদুহুম তিলকাল মাকালা। আর পাশে দুইজন কাফের, একজন আবু জাহল, আরেকজন হলো উমাইয়া ইবনে খালফ, এই দুই বেঈমান পাশে বৈশা বারবার বলতেছিল, আবু তালেব কালেমা বলিস না, তুই আমাদের সাথে আজীবনের সঙ্গী, তুই বলিস না, তুই আমাদের বংশে বেইজ্জতি করিস না। এইভাবে একদিকে এই দুই বেঈমান নিষেধ করতেছে, এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নিঃশ্বাস পর্যন্ত বলছে। এখন আমায় আপনি এখানে বলেন, আপনারাই বলেন, আবু তালেব কালেমা পড়ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ মুহূর্ত পর্যন্ত বলছে? আবু তালেব শেষ মুহূর্ত পর্যন্ত গ্রহণ করছে? এই কথা। তাহলে আপনার থামার অনুমতি কেমন? বলে বুঝেন নাই আমার কথাটা? আমনে হুজুর আমার বউরে আমি পর্দা করতে মনে 2 বছর কইছি, মনে 5 বছর কইছি। আচ্ছা বুঝলাম 5 বছর বলছেন, কিন্তু এরপরে থেমে গেলেন আর কইতেছেন না, এটার অনুমতি দিল কে? আমার ফুলাডারে হুজুর আমি মনে 50,000 বার বলছি নামাজ পড়তে, হুজুর পড়ে না। আচ্ছা ধরে নিলাম 50,000 বারই বলছেন, কিন্তু 50,000 বারের পরে আর বলতে হবে না, এই ফয়সালা নিলেন কেমন? বুঝেন নাই কথাটা? এই সিদ্ধান্ত নিলেন কিভাবে? আমি কই কোরআন সুন্নাহর মধ্যে তো আপনার জন্য এমন কোনো অনুমতি নাই যে তুমি 10 বার বলিয়া 10 বছর বলার পরে আর বলতে হবে না, 11 বছর বলার পরে আর বলতে হবে না, 1 লক্ষ বার বলিয়া সারলে এরপরে আর বলবা না, এমন অনুমতি আছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল সামনে দাঁড়িয়ে, মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়িয়ে, এই দুইজন ফেরেশতা শেষ মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রূহ মুবারক জান কবজ করবে, এই সময় আম্মা জান আয়েশা নবীর স্ত্রীর বুকে মাথা রাখা অবস্থায় নবীজি ছিলেন। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক কবজ করছে। তো এই সময় নবীজি বললেন, আয়েশা আমি চলে যাচ্ছি আমার আল্লাহর কাছে, তবে যাওয়ার মুহূর্তে আমার উম্মতের জন্য আমার আখিরি ওসিয়ত আমি তোমার মাধ্যমে বলে গেলাম, আসসালাত আসসালাত আসসালাত।
আমার উম্মতকে শেষবারের মতো বইল যে তোমাদের নবী শেষবারের মতো বলে গেছে, নামাজ নামাজ নামাজ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলা বন্ধ করে দিছে কোন দিন? ইন্তেকালের 3 মাস আগে। কথাটা থেমে গেছে তিনি। তাহলে আপনি থামলেন কেন? আপনি কেমনে বললেন এই অজাতে আর মানুষ হইতো না? আপনি বলেন, আপনি কেমনে বুঝে ফেললেন যে এই সমাজের ছেলেরা বদলাবে না? আপনি কেমনে বুঝলেন? এই পৃথিবীতে 100 খুনের আসামি, 100 খুনের ডাকাত, সে আল্লাহর ওলি হয় নাই? এই পৃথিবীতে বেশ্যা নারী, সে আল্লাহর ওলি হয় নাই? তো আপনার ফুট কি এত খারাপ হয়ে গেছে? ভাই কি 100 মার্ডার করে ফেলছে? বলেন, 24 ঘন্টা মদের আড্ডায় থাকতো। মদের আড্ডায় এমন আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় বান্দা এমনও ছিল, কিতাবে আছে, শুধুমাত্র জীবনে একদিন চলার পথে এই মদ খাওয়া মাতাল অবস্থায় একটি পাতার মধ্যে, কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা একটা কাগজের টুকরা পড়েছিল। ওই সময় এটা তুলে নিয়া এটারে পরিষ্কার করে মুছা ঘরের উঁচু জায়গার মধ্যে নিয়ে রাখছে, একটা হেফাজত করছে এই কাগজটা। আল্লাহ তাআলা এই বরকতে উনার তওবা নসিব করে উনার জামানার আউলিয়া বানায় ফেলছে। হ্যাঁ, হযরত মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবী আমরা কিতাবে পড়ছি, হাদিসের জগতে শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস। হাদিসের জগতে বাজারের মধ্যে মাস্তানি করতেন। একবার জীবনে একজন আলেম ওই বিদ্রুপ করে উনি ওরে জিগাইছে, ওই মাস্তান মিয়া, যে এই হুজুর কিতা জানেন সাই কোন সে একটা নবীর হাদিস কোন সে কিতা জানেন? মানুষের দুষ্টামি করছে, আরে সাই লম্বা লম্বা কথা কয়, হুজুর জানেন কিতা কোন? ওই হুজুর তখন ইমাম শুবা ইবনুল হাজ্জাজ ওনার নাম, ওই আলেমের নাম, ওই মুহাদ্দিস, ওই আলেম 1 সেকেন্ডের জন্য আল্লাহর কাছে অন্তরে অন্তরে দোয়া করছে, আল্লাহ দুষ্টামি করে হোক, ফাতরামি করে হোক, তোমার বান্দা তোমার বন্ধুর হাদিস শুনতে চাইছে, আমি বলি আপনি বরকত দিয়েন আল্লাহ। এই কথা বলিয়া বলছে, বাবা শোনো নবীজির একটা হাদিস, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। নবী বলছে, যখন তোমার লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, যাও না ফরমান, যা মন চায় তাই করো। কারণ যার লজ্জা নাই তার কিছুই নেই, যার হায়া নাই তার কিছুই নাই। এই কথা বলে উনি চলে গেছে। ওই হুজুর, এই যুবক আমরা কিতাবে পড়ছি, ওনার সাঙ্গপাঙ্গ নিয়া এই সময় এখানেই বসে গেছে। বসে যাওয়ার পরে ওনার সাথের ছেলেরা বলতেছে, উস্তাদ উঠতেন না? হয়তো মাস্তান, উঠতেন না? চলেন আড্ডা আগের জায়গায়, জুয়ার আড্ডা, মদের আড্ডা। তখন এই মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবী, এই যুবক, এই সর্দার, সে বসে বলতেছে, শোন বেটা, কি বলছি বুঝছো হুজুরে? বলছে, হ্যাঁ শুনছি তো, কি বলছি? কয় তো নবীজি কি বলছে বুঝো নাই? কয় না বুঝি নাই। আরে নবী তো খোদার কসম, আল্লাহর নবীর এই হাদিস, নবী তো এটা আমারে বলছে রে, আমার লজ্জা শরম নাই, এই জন্য তো আমি যাকে ইচ্ছা তাকে জুলুম করি, যার তার ইচ্ছা সম্পদ লুণ্ঠন করি, আমি যা মন চায় তাই করি। এই কথা তো আমার নবী আমারই বলছে। শর্তরা এই সব সরাই দিয়া বলছে, যা জীবনের তরে ছেড়ে দিলাম। এই হুজুরের কাছে গিয়ে হাদিসের দর্শে বসছে। পরবর্তীতে এই ডাকাত ছেলে ওই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস। ওনার নাম এখন হাদিসের কিতাবে আছে, হাদ্দাসানা মুহাম্মদ ইবনু মাসলামা আল কানাবী। আমরা হাদিস আবু দাউদ শরীফে বহু হাদিস আছে, এই ওনার নাম। ইমাম আবু দাউদের উস্তাদ, কিন্তু একসময় জামানার ডাকাত ছিল। তাইলে সংশোধনের সম্ভাবনা আপনি আমি সিদ্ধান্ত দিতে পারেন না, মানে আপনি আমি এ কথা বলার অধিকার নাই, আর হইতো না। বুঝেন নাই এমনি কথাটা? আল্লাহ তাআলা হাদিসে আছে, নবীজি বলছেন, 90 বছরের বুড়া, 90 বছরের বুড়া কোনো দিন রাত গভীরে যদি, 90 বছরের নাফরমান বুড়াও যদি গভীর রাতে একাকী চোখের পানি ফেলে
পিছনের জিন্দিগির গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কায়মন বাক্যে তওবা করে মাফ চায়। নবীকে আল্লাহ ওয়াদা দিছে, বন্ধু 3টা শর্ত যদি আমি পাই, 1 গুনাহ ছেড়ে দিছে, 2 আর করবে না ওয়াদা দিছে, 3 লজ্জিত আর অনুতপ্ত হয়ে আমার কাছে মাফ চাইছে। বন্ধু আমি খোদার কসম, আমি আল্লাহর জাতের কসম, আমি 90 বছরের টানা গুনাহ নাফরমান আমি তারও মাফ করব। শর্ত হইল এই 3টা হইতে হবে, সে গুনাহ ছেড়ে দিতে হবে, আর করবে না, ওয়াদা দিতে হবে, লজ্জিত হয়ে আমার কাছে মাফ চাইতে। তাহলে যে মালিক 90 বছরের গুনাহ মাফ করে দিতে প্রস্তুত আছে, সেই মালিকের থেকে আপনি কাউকে নিরাশ করে দিবেন কেন? বুঝেন নাই কথা? আপনি তাকে না তারে দিয়ার হইতো না, কিতা হইতো না, আপনি কেমনে বুঝলেন? আপনি কেমনে বুঝলেন তারে দিয়ে হইতো না? এই ব্যাটারি দিয়ে হইতো না কেন? এই জন্য আমি আজকেও বুঝাইছি এক ভাইকে, যে ভাইয়া সবার আগে মনে রাখবেন, আপনি এই মহিলারে বদলাইয়া যে মহিলা নিবেন ওইটাও মহিলাই। এই জন্য প্রত্যেক পুরুষের বাবা, আমি প্রসঙ্গক্রমে বলতেছি, স্ত্রীর যেই কোনো রকমের অন্যায় আচরণে আপনার যত পেরেশানি হোক, সমাধান প্রথমেই আপনি তালাকের কাছে যাইয়েন না। সমাধান আপনি কইয়া লাইয়েন না 1 তালাক 2 তালাক, এই সমাধানে যাইয়েন না। আপনি সংশোধনের যত চেষ্টা কোরআনে আছে, রসুলের হাদিসে আছে, উলামায়ে কেরামের কিতাবে আছে, আপনি আবার বুঝেন, আবার বুঝেন, আবার বুঝেন, আলেমে দ্বীন থেকে বুঝতে চেষ্টা করেন, বুঝতে চেষ্টা করেন। কিন্তু আগে কেউ বুঝতে চায় না, সবাই বুঝতে আসে দিয়ে সেরা। বুঝেন না আপনি কথাটা? 3 তালাক না 30টা দিয়া, এক লগে কতক্ষণ তালাক দিয়া, এরপরে আইয়ে বুঝতে। এখন কি করা হতো? এখন কি করা? এখন বয়ে বয়ে বন খাইবেন, বুঝেন? অন চা দিয়ে ভিজাইয়া বন খাইবেন। তালাক তো দিছে নি, সারছে তো, আর কি? মাথা ঠিক ছিল না, এত বড় মিথ্যাবাদী, মাথা ঠিক ছিল না। মানুষে পাগল যারা, পাবনা যারা পাগল, যার মাথা ঠিক নাই, তে বুঝি হেনে বইয়ে বইয়ে 1 তালাক 2 তালাক কর। তো তাহলে মাথা ঠিক ছিল না কি তা বলে? এটা কোনো যুক্তি হইল? আপনি বুঝেন নাই এটা? আপনি বুঝেন না মহিলারে 1 তালাক 2 তালাক 3 তালাক বললে মহিলার তালাক হয়? আপনি এটা জানেন না, বুঝি না জানলে আপনি এটা কইছেন কেমনে? বুঝেন না আপনি কথাটা? এটা মিথ্যা কথা না? আপনি বলে হে গোটা বলে মাথা ঠিক আছিল। কি মাথা ঠিক আছিল? মাথা আগের চাইতে বেশি ঠিক আছে। এই জন্যই তো তুমি এটা বলছো। এটা বলেই তো তুমি বুঝো যে এটা দিয়ে বেডির সাথে বিচ্ছিন্ন হইতে হয়, নাহলে এটা বললা কেন? এই জন্য আমি উদাহরণ দিলাম। হ্যাঁ, অপরাধ আছে চলার পথে, নারী পুরুষের, স্বামী স্ত্রীর কারো না কারো পক্ষের বাড়াবাড়ি হইতেই পারে, কিন্তু সমাধানে কেন প্রথমেই? কত আমি এই সেদিনও কিছুদিন আগে, আহা এটা বলাও তো লজ্জার বিষয়, সেই ছেলে বলতেছে কাইন্দা আমারে জড়ায় ধরে, হুজুর আমি নিজ কানে শুনছি, হুজুর আমার মা, আমার আব্বা আমার মারে তালাক দিছে, কাজ্জা করে ঝগড়া করে, কিন্তু এখন মা বাবা নিজের আবার আগের মতোই থাকতেছে, কেউ রে বলেও না, হেরা হেরা আবার মিল্লা গেছে। কিন্তু হুজুর আমি তো জানি, আমি নিজ কানে শুনছি, আমি তো জানি এটা হারাম। তাহলে আমনে এই সমাজ আনলো না, কিন্তু আসমানওয়ালা কথা বলেন না, আল্লাহ জানে না? আল্লাহকে ফাঁকি দিবেন কেন? আখিরাত বরবাদ করে ফেললেন কেন? বলার আগে ভাবলেন না কেন? ইসলামের মধ্যে একাধিক পন্থা আছে, অসংখ্য ব্যবস্থাপনা কোরআনুল কারীমের মধ্যে আছে। সূরা নিসা পুরাটা কোরআনুল কারীমে মহিলাদের সংক্রান্ত একটা পূর্ণাঙ্গ সূরা আছে, সূরায়ে নিসা। এই নিসা শব্দের অর্থই নারীগণ। কোরআন শরীফে পুরুষগণ এই নামে কোনো সূরা নাই, কিন্তু নারীর নামে সূরা আছে। পুরুষের নামে কোনো সূরা নাই, মানে পুরুষগণ এ কথা নামে নাই, কিন্তু নারীগণ বহু বচন এই নামে সূরা আছে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা একাধিক ব্যবস্থাপনা, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হইলে, ঝগড়াঝাটি হইলে কি করা উচিত এর ব্যাপারে অসংখ্য দিক নির্দেশনা আল্লাহ তাআলা উল্লেখ করছে। আপনি তো দিনই মানেন না, আপনি তো মনে করছেন বন, বিড়ি, সিগারেট, চা দোকান আর উপার্জন, বাজার করবো আমি, দোয়ানদারি করবো আমি,
পয়সা কামামু আমি, আর তুই বেড়ি আমার কথা মতোই চলতে হবে, আমি যেটা কই যাই। না না, তারও আপনি ছাড় দেন, সেও আপনাকে ছাড় দিবে। দুইজনে মিলে মিশে আপনি আরো একাধিক ব্যবস্থাপনা কি হতে পারে এটা চেষ্টা করেন। একাধিক, আপনি তো এর বদলাইয়া যে বেডিরে বিয়া করবেন, এটা তো বেডিয়ে, ওটা প্লাস্টিক না তো। কথা বোঝেন নাই আপনি? আরেকজন যে বিয়ে করবেন সেটা মহিলা না, কথা বলে না, ওইটা মহিলা কিনা, তো তো এই আচরণ যে ওই মহিলার মধ্যে হবে না, অথবা তার মধ্যে আরো বেশি পরিমাণে হবে, আপনি তখন কি করবেন? আপনি কয়টা বদলাইবেন? কয়জন বদলাইবেন বলেন? এটা বললে কইবেন যে হ্যাঁ হুজুরে মহিলা করলে পক্ষে বেশি কইছে। না না, বেশি বলা উদ্দেশ্য, আমি বুঝাইতে চাচ্ছি, আমরা বুঝাইতে চাচ্ছি যে সংশোধনের চেষ্টা, সংশোধনের কি চেষ্টা, এটা ইসলামী শরীয়তের আল্লাহর বিধান, আল্লাহর বিধান, আল্লাহর বিধান, আল্লাহর বিধান। কোন মুসলিম বাবা মার প্রথম দায়িত্ব খোদার কসম, সন্তান পরিবারের ঈমান আমল। আপনাদেরকে ঘটনা শোনাই কিতাবের, আমার কাছে আরবি কিতাব আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তো এক বাবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইসা বলছে, আমার সন্তান আমার খেদমত করে না, আমার হক আদায় করে না, আপনার কাছে বিচার চাচ্ছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ছেলেকে ডাকছেন, ডাইকা বলছেন, তুমি তোমার বাবার হক আদায় করছো না কেন? বাবারে কষ্ট দিচ্ছ কেন? উত্তর দাও। এই তখন ছেলে, হাদিসে আছে, ওই ছেলেটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করছে, আমিরুল মুমিনিন, আপনি আমার আগে আপনি বলেন, আমার বাপে আমার কাছে যেমন আমার উপরে যেমন হক আছে, আমার কোনো হক আমার বাপের উপরে ছিল কিনা, আমার কোনো প্রাপ্য আসেনি আমার বাপের নিকট, সেটা কি বলেন? হাদিসে স্পষ্ট আছে। হযরত উমর বলছে, হ্যাঁ, তুমি আর তোমারও 3টা হক আছে তোমার বাবার নিকটে, তোমার বাবার যেরকম হক আছে তোমার নিকটে, তোমারও 3টা হক আছে তোমার বাবার নিকটে। তো ওই ছেলেটা বলল, সেগুলা কি বলে? 1 নম্বরে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আইয়ান তাকিয়া উম্মাহু, তোমার বাবার প্রথম দায়িত্ব হলো একজন পুরুষ হিসাবে, একজন প্রথম ভবিষ্যতে সন্তান হবে বিবাহের মাধ্যমে, এই জন্য একজন পুরুষের প্রথম দায়িত্ব একজন পবিত্র, নেককার, চরিত্রবান স্ত্রী নির্বাচন করা, তালাশ করা, এটা প্রথম হক। যে ব্যক্তির স্ত্রী অসৎ চরিত্রহীন, বেপর্দা, বেহায়া নারী যে বিবাহ করছে, তুমি যদি সন্তান হয় তোমার, তো খোদার কসম তুমি তোমার সন্তানের হক নষ্ট করলে। তুমি একটি বেহায়া নারীকে তার মা বানাইলে, যার সাথে তুমি বিবাহ বহির্ভূত, হয়তো 5 বছর প্রেম করছো, হারাম সম্পর্ক করছো, এই নারী চরিত্রবান না, এই নারী চরিত্রবান না। এ তোমার জীবনও বরবাদ করবে, তোমার আগত সন্তানের জিন্দেগিও বরবাদ। রাস্তার ভালোবাসা আর চটপুটির ভালোবাসা আর সংসারের ভালোবাসা এক কথা না। চটপুটির দোয়ানের ভালোবাসা আর পার্ক আর রেস্তোরাঁ আর মোবাইল আর ফেসবুকের ভালোবাসা, রাত্র গভীরের ইউটিউবের ভালোবাসা, নর্তকীর ভালোবাসা আর বাস্তবতার সংসারের ভালোবাসা এক না। সিনেমার নর্তকীর হাসি আর প্রেমের সুন্দর সুন্দর কথা, ওই বেডি তো 3 মাসেও একদিন কোনো কাম কাজ করে না, আর তোমার ঘরের স্ত্রী তো সকালবেলার ভোর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত মহিলা তো সংসারের হাজারো কাজ আঞ্জাম দেয়। তারে ওই বেডির লোকের তুলনা করলে হবে না, তাকে তার অবস্থার সাথে তুলনা করে তার জিন্দিগির সাথে মিলাইতে হবে। তাহলে 1 নম্বরে একটি পবিত্র মা নির্বাচন করা, স্ত্রী নির্বাচন করা সন্তানের হক। কে বললেন? কথা বলে না, কে বলছিলেন? 2, আইয়ুহসিনা ইসমাহু, তোমার একটি সুন্দর নাম নির্বাচন করা, একটি সুন্দর নাম রাখা সন্তানের হক, বাবার নিকট। 3 নম্বর, আইয়ুআল্লিমাহুল কোরআন। হযরত ওমর বলছেন, তোমার 3 নম্বর হক সন্তানের তার বাবার মার নিকট, বাবার নিকট তাকে আল্লাহর কোরআন শিক্ষা দাও, আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া, দ্বীন শিক্ষা দেওয়া। বিশ্বাস করেন ওই ছেলেটা, ওই যুবক তখন বলছে, আমিরুল মুমিনিন, মহান আল্লাহকে সাক্ষী রেখে আমার আব্বাকে বলেন
উনি আমার এই 3 হক আদায় করছে কি? উনি বলেন আমি সব জানি, আমিরুল মুমিনিন আমার মা কেমন ছিল ওনারে বলতে বলে, আমার এটা কি নাম রাখছে আমার নামের অর্থ বলতে বলেন, আর আমার আল্লাহর কোরআন কোনোদিন দিন শিখতে বলছে কিনা জিজ্ঞেস করে। হযরত ওমর জিজ্ঞেস করছে, বাবা তুমি উত্তর দাও। ওই বাবা মাথা নোয়ায় ফেলছে। স্পষ্ট কিতাবে আছে, হযরত ওমর তখন ধমক দিয়ে বললেন, তুমি যেমন তোমার সন্তানের হক নষ্ট করেছ, তো অপেক্ষা করো, কাজেই তোমার সন্তান তোমার হক নষ্ট করছে। টিট ফর টেট, ইট মারলে পাক্কেল খেতে হয়। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন। وضل عنهم ما كانوا يفترون لا جرم أنهم في الآخرة هم الأخسرون إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع هل يستويان مثلا أفلا تذكرون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 18 জুলাই 2026 রোজ শনিবার বিবাড়িয়া জেলা নবীনগর উপজেলাধীন ভোলাচং হাই স্কুল মাঠে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ পাঠাগারের উদ্যোগে আজকের এই মুতাবাররাক ৫ম বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি এই মোবাইলটা বন্ধ করে দেন। এই যে ভাই আপনারে বলছি এটা বন্ধ করে দেন, আপনি এটা বন্ধ করে দেন ভাই, আপনারে বলছি আপনি এটা বন্ধ করেন, আপনার ভালো হবে ভাইয়া, আপনার কল্যাণের জন্য বলছি, আপনার কল্যাণ আমি বলছি, আপনি বন্ধ যুক্তি দেখান কেন? আপনার জন্য আমি বললাম, আপনি আমার শ্রোতা না, এখন কথা বলেন না, আপনি আমার শ্রোতা কিনা এখন? ঠিক আছে যান, ঠিক আছে আপনি যান, ঠিক আছে ভাইয়া। মূলত আমরা কেন চাই, মূল প্রশ্ন হলো প্রত্যেক ব্যক্তি, হ্যাঁ মাশাআল্লাহ চাচার সামনে এসে বসে, উপস্থিত ব্যক্তির
উপস্থিত ব্যক্তির ফায়দা হলো সরাসরি শোনা, অর্থাৎ ওরা তো প্রফেশনাল, কিন্তু প্রফেশনাল বুঝেন মানে অর্থাৎ এটা তাদের সর্বসময়ের কি কাজ, এবং ওরা স্ট্যান্ড দিয়ে এরপরে বসে। কিন্তু আমরা যারা উপস্থিত হয়েছি আমরা এটা চেষ্টা করি। এই যে ছেলে পেলে প্রত্যেকের হাতে মোবাইল আছে আমি জানি ব্যক্তিগত, কিন্তু উদ্দেশ্য হলো আমাদের, সেটা আমি সারা বাংলাদেশে বলি যে নগদ শুনবার চোখের দিকে তাকাইয়া সাংঘাতিক ফায়দা। মানে আপনি 1 লক্ষ ওয়াজ মোবাইলে শোনা, আলেম যেই হোক, আপনার মসজিদের ইমাম সাহেব হোক, সামনাসামনির দিকে তাকাইয়া শোনার মধ্যে বরকত বেশি। আর মোবাইল হাতে ধরে রাখলে এই মনোযোগ হয় না। এই আমি এখানে পড়ছি আপনার ঘরে শোনাবো, এখানেও একটা আয়াত আছে। আল্লাহ তাআলা বলছেন কোরআনের একাধিক জায়গা, আল্লাহ তাআলা বলছে 3 জিনিস একত্র করো। 1 কান, 2 চোখ, 3 দিল। এই 3টি যদি একমুখী করতে পারো, এক মন করতে পারো, একাগ্রতা, তো আল্লাহ তাআলা ওয়াদা দিছেন নিশ্চয়ই আমার কোরআনের মধ্যে তার জন্য উপদেশ রয়েছে। ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই এই কোরআনের মধ্যে উপদেশ রয়েছে যার দিল আছে, কান আছে এবং সচক্ষে উপস্থিত আছে। তাহলে কি বোঝা গেল? এই 3 অঙ্গ যখন কেউ একসাথ করে শুনে, তাইলে তার হৃদয়ে কথা পৌঁছে, তার অন্তরে কথা বোঝে। মানুষ একদিনে পরিবর্তন হয় না, একদিনে কেউ পরিবর্তন হবে না, কিন্তু আল্লাহর কুদরতে, আল্লাহর দয়ায় ঠিক কখন কার পরিবর্তন আমরা কেউ জানি না। এই জন্য ধারাবাহিক মনোযোগ থাকলে আল্লাহর যখন দয়া হয়, মায়া হয়, তো আল্লাহ তাআলা জিন্দেগি বদলায়, জীবন বদলায় দেয়। এতে ফায়দা হয়, এতে উপকার হয়। তাইলে কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় আল্লাহ তাআলা বলেন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর ওয়াদা এটা, যখন তোমরা মনোযোগ দিয়ে শুনবা, চুপ থাকবা, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। রহমত বর্ষিত হবে মানে কি? এই কথার অর্থ কি? তাফসীরে রুহুল মানিতে আছে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, রহমত বর্ষিত হবে। মানে হলো তাফসীরে লিখছে আল্লাহ তোমাকে যে কথাগুলো শুনলা ওই কথাগুলোর উপর আমলের তৌফিক দেবে। মোটা দাগে কম বেশি ওয়াজ, বক্তা বলেন আর শ্রোতা বলেন, আমরা মুসলমান, বক্তা আমরা মুসলমান, আপনারাও মুসলমান, আলহামদুলিল্লাহ। কম বেশি কথা মৌলিক ইসলামের সবাই আমরা জানি। 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা আমি আজকে নতুন করে বলতে হবে আপনাকে, কথা বলেন না। সুদ খাওয়া হারাম, এটা আপনাকে আমি আজকে নতুন করে বলতে হবে, আপনি আর শুনেন নাই। তাইলে মোটা দাগের শরীয়তের বিধান, হালাল হারাম, মৌলিক বিধানগুলো, সূক্ষ্মগুলো ওলামায়ে কেরাম জানে, কিন্তু মোটা বিধানগুলো সবাই জানে। তাইলে সবাই আমরা কম বেশি জানি, কিন্তু এই ওয়াজের মাকসাদ কি, ওয়াজের অর্থ কি? তাই প্রত্যেক জুমার নামাজে বয়ানের প্রয়োজন কি? তাই আপনারা তো একবার কইয়াই দিছি নামাজ 5 ওয়াক্ত ফরজ, আর বলার দরকার কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন হে নবী আপনি আমার কথা বারবার বলেন, বারবার বলেন, বারবার বলেন, বারবার বলেন, বারবার বলেন। কেন? ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, প্রত্যেকবারের বলার দ্বারা মুমিনের উপকার হবে। কতকাল শুনে নাই, আজ শুনবে, আজ শুনে নাই, কাল শুনবে। 10 বছর ফিরাই দিছে আল্লাহর কথা, হতে পারে মালিক চাইলে 10 বছর পরে আল্লাহর দিকে ফিরে আসবে। হাদিসে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীজি মক্কায় এমনও ব্যক্তি ছিল, মক্কাতেই কালেমার দাওয়াত দিছেন। কেউ প্রথম দিনে কালেমা পড়ছে, কেউ 21 বছর পরে কালেমা পড়ছে।
আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা আবু সুফিয়ান, তিনি মক্কার 13 বছর নবীজির সামনেই ছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে প্রতিদিনই নিয়মিত কালেমার দাওয়াত দিয়েছেন। কিন্তু উনি 13টি বছরে মক্কায় কালেমা গ্রহণ করেন। মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে গেছেন। বদরের যুদ্ধে উনি নবীজির বিরুদ্ধে ছিলেন, উহুদের যুদ্ধে উনি নবীজির বিরুদ্ধে ছিলেন, খন্দকের যুদ্ধে উনি নবীজির বিরুদ্ধে ছিলেন। 8ম হিজরিতে মদিনায় হিজরত করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার 8 বছরের মাথায় এই আগের 13 আর এখন হলো কত 8, কত হইল এই 21 বছর পরে মক্কা বিজয়ের রাতে এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছে। কিন্তু নবীজি দাওয়াত দিছে কত বছর আগ থেকে? 21 বছর আগ থেকে বলতে থাকছে কিন্তু কালেমা পড়ছে কত বছর পরে? 21 বছর। 21। হাদিসে স্পষ্ট আছে ওমরের জামানায়, হযরত উসমানের জামানায়, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে 2.5 বছর খলিফা ছিলেন মুসলমানদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 10.5 বছরে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায়ও এমন অনেক লোক কালেমা পড়ছে যাদেরকে দাওয়াত দেওয়া শুরু করছিলেন নবীজি। বুঝেন নাই কথাটা? দাওয়াতটা দিছিল কে? কিন্তু ঈমান আনছে কখন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালেরও আরো 8 বছর পর, আরো 10 বছর পর। তাহলে নবীজির 23 বছরের হায়াত, পরে আরো 8 বছর, তাহলে 31 বছর, পরে আরো 10 বছর, তাহলে 33 বছর পরে কালেমা পড়ছে। বৃদ্ধ লোক বলছে, ওমর, আমি মুহাম্মদের কাছ থেকেই দাওয়াত পাইছিলাম, কিন্তু আমি শুনতেছিলাম, দেখতেছি মুহাম্মদের সমস্ত ভবিষ্যৎবাণীগুলো দুনিয়ার মুসলমানদের বিজয়ের, ও ভাই মোবাইল এটা নামান, তো সবগুলো বিজয়ের সবগুলো ঘটনা একটা একটা করে বাস্তবে ফলছে। এই বৃদ্ধ লোক আইসা ওমরকে বলছে, ওমর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদের সব কথা আমি আমার হায়াতে দেখলাম একটা একটা করে ফলে গেল, হয়ে গেল। তাহলে আমার এখন বিশ্বাস হয়েছে ওই আখিরাত পরকাল সম্পর্কে যে কথাগুলো বলে এগুলো হইব। কারণ এটি যেহেতু হয়েছে, সব যেমনে কইছে এমনে বুঝা গেছে মৃত্যু এবং পরকাল সম্পর্কে মুহাম্মদ যা বলতেছিল এগুলোও হবে। অতএব আমি কালেমা পড়ে মুসলমান হইতে চাই। তাহলে দাওয়াত দিছিল কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালেমা পড়ছেন কখন? ওমরের জামানায়। এজন্য কোনো ওয়াইজ আমরা হতাশ হই না। আমারও যদি আপনি এখন বলেন, আমি আজকে 22 বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায়, এই অল্প বেশি ওয়াজের বয়স 22 বছর, এখন আমারে আপনি যদি বলেন আমি 22 বছরে কয়জন হেদায়েত হয়েছে, তো এটা নিয়ে আমার দায়িত্ব। এই কয়জন হয়েছে নাম লিস্টি করা আমার দায়িত্ব। কয়জন বদলাইছে না প্রত্যাখ্যান করছে এটা আমার জিম্মাদারি না? এটা আমার জিম্মাদারি। আমার জিম্মাদারি বলা, বারবার বলা, বলতে থাকা। এটাই আল্লাহর আদেশ, এটাই নবীগণের প্রতি আল্লাহ তাআলার আদেশ, এটাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর আদেশ, এটাই উম্মতে মুহাম্মদীর উপরে আল্লাহর আদেশ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, এই আমি যেই সূরাটা পড়ছি এই সূরাটা হলো 12 নম্বর পারা, 11 নম্বর সূরা, সূরা হুদ। এই সূরার 18 নম্বর আয়াত থেকে 24 নম্বর আয়াত, 18, 19, 20, 21, 22, 23, 24, মোট 7টা আয়াত আমি তেলাওয়াত করছি। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি আযাবের বর্ণনা এই সূরার, পুরা কোরআনের সবচেয়ে বেশি আল্লাহর আযাবের বর্ণনা এই সূরার মধ্যে আছে, কোরআন শরীফ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরের মধ্যে আছে, এই সূরা নাজিল হওয়ার কিছুদিন পরেই সর্বপ্রথম নবীজির পবিত্র দাড়ি মুবারকের কয়েকটা চুল সাদা হয়ে গেছে, বৃদ্ধের লক্ষণ। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কদ শাইয়াবতা, আপনি দেখি বুড়ো হয়ে যাচ্ছেন।
আপনার দাড়ি পাকা শুরু হয়ে গেছে। এই তখন হাদিসে আছে, তাফসিরে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাইয়াবাতনি হুদ, আবু বকর সূরা হুদ এই সূরাটা আমারে বুড়া বানায় ফেলছে। আমারে কি বানায় ফেলছে? বুড়া বানায় ফেলছে। মানে কি? মানে হলো আবু বকর এই সূরাতে আমার আল্লাহ আযাবের এমন বর্ণনা দিছে, এই বর্ণনা শোনার পর থেকে আমার কলিজার মধ্যে ভয় ঢুকে গেছে। আহা, এই পাপগুলো যদি আমার উম্মত করে, আমার উম্মতের উপরে কি হবে? আমার উম্মতের পেরেশানি, আমার উম্মতের নাফরমানিতে আমার আল্লাহ যদি আযাব দেয়, আমার উম্মত তো ধ্বংস হয়ে যাবে। এই চিন্তা, টেনশনে, মানুষের অনেক সময় টেনশনে চুলদারি কি মানুষে কয় যে এই মাসখানিক হুজুরে ভাই এমন পেরেশানি ছিল, অর্ধেক চুল ফাইকা গেছে। কথা বুঝছেন কেন? আমার ওই দিন একজনে বলতেছে, হুজুর একটা বিল্ডিং করতে গিয়া চুল সব ফাঁকা ধরে গেছে। এই কয়দিন আগে বলতেছে দোয়া চাইছে, একটা বিল্ডিং এর কয় মিস্ত্রির লগে যুদ্ধ করতে করতে এমনি কইলে হেমনে, হেমনে কইলে এমনি, স্বাভাবিক কয় যে একের চুল ফাইকা গেছে। তাইলে আযাবের বর্ণনা শুনে উম্মতের পেরেশানিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারকের চুল পাকা শুরু হয়ে গেছে। তো এখানে একটা কথা আছে, এখানে মোট 5টি জাতি আল্লাহর আযাবে আল্লাহ ধ্বংস করে দিছে পূর্ববর্তী নবীদের আমলে। এই ঘটনাগুলো 5টা জাতির ঘটনা পরপর এই এক সূরাতে ধারাবাহিকভাবে আল্লাহ উল্লেখ করছে। 5টি জাতি, 5 জন নবীর কওম। 1 নূহ আলাইহিস সালাম, 2 হুদ আলাইহিস সালাম, 3 সালেহ আলাইহিস সালাম, 4 লূত আলাইহিস সালাম, 5 শুআয়ব আলাইহিস সালাম। এই 5 জন নবীর কওমের সম্প্রদায়ের জাতির নাফরমানি এত বেশি সীমা লঙ্ঘন করছে তারা, আল্লাহ তাআলা এই 5 জন নবীর জাতিকে একেবারে পুরা কওম আল্লাহ তাআলা ধ্বংস করে আযাব দিয়ে শেষ করে দিয়েছে। নাউযুবিল্লাহ। তো এই বর্ণনাগুলো এখানে ধারাবাহিক আছে। এই 25 নম্বর আয়াত থেকে 115 নম্বর আয়াত পর্যন্ত মোট 91টা আয়াতে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আযাবের বর্ণনা দিছে, শাস্তির বর্ণনাগুলো উল্লেখ করছে 5টা জাতির কওমের। তো এরপরে দেখেন, সর্বশেষ সমস্ত বর্ণনা আযাবের শেষ করে আল্লাহ তাআলা একটা কথা নবীজিকে শুনাইছেন যে, হে বন্ধু, এই যে পূর্ববর্তী 5টি জাতিকে আমি শেষ করে দিলাম আযাব দিয়ে। কেন? চূড়ান্ত আযাব দিয়ে, একেবারে কোলের বাচ্চা, দুধের বাচ্চা, নারী, পুরুষ, জওয়ান, বুড়া, পুরা জাতি একসাথে শেষ করে দিছি। কেন দিলাম? ছোট বাচ্চাও ছিল, কোলের বাচ্চাও ছিল, সব শেষ করে দিছে আল্লাহ। কেন? প্রশ্ন হলো কেন? তো আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছে, বন্ধু, নাফরমানি শেষ, পাপ তো করতেছিল তারা, আমার অবাধ্যতা তো তারা করতেছিল, কিন্তু তাদের সীমা লঙ্ঘন হলো এই যে তারা পাপ করতে করতে এই পর্যায়ে পৌঁছছে যে একটা সময় আইসা পুরা জাতির মধ্যে আর কেউ কাউকে গুনাহ থেকে ফিরায় না, সংশোধনের আর কেউ চেষ্টা করছে না। জওয়ান, বুড়া, নারী, পুরুষ প্রত্যেকেই নিজের জায়গায় গুনাহ আর উল্লাসের মধ্যে লিপ্ত। কেউ যে কাউকে ফিরাবে, বাপে পুতেরে বলে না, মা জিরে বলে না, দাদা নাতিরে বলে না, সমাজের মুরব্বীরা ছোট বাচ্চাদেরকে বলে না, অভিভাবক অধীনস্থকে বলে না। এই কথাই স্পষ্ট কোরআনে আল্লাহ উল্লেখ করছে, বন্ধু, যেদিন আমি দেখলাম যে সবাই পাপে ডুবে গেছে, কেউ আর আমি আল্লাহর কথা বলতেছে না, ফিরাইতে চাইতেছে না, কাউকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইতেছে না, তো আমি আল্লাহর আযাব তখন পুরা জাতি ধ্বংস করে শেষ করে দিয়েছে। এখানে একটা কথা আছে, আল্লাহ তাআলা বলছে, কোন জাতি, কোন সম্প্রদায় পাপ যতই করুক, যদি বন্ধু আপনার কাছে ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত নিজেদের মধ্যে যদি সংশোধনের চেষ্টা চালু রাখে, কম হোক, কিন্তু তাদের মধ্যে যদি ফিরাইবার চেষ্টা থাকে গুনাহ থেকে, নাফরমানি থেকে, আল্লাহর অবাধ্যতা থেকে, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম পাপের পরিমাণ যতই হোক পুরা জাতি দুনিয়াতে আযাব দিয়ে ধ্বংস করব। কিসের ভিত্তিতে বলেন? একজন আরেকজনকে ফেরাইবার কি চেষ্টা, ইসলাহের ভিত্তিতে, সংশোধনের চেষ্টার ভিত্তিতে, সংশোধনের চেষ্টা, এটা অব্যাহত থাকা, ধারাবাহিক থাকা।
এই জন্য ফিরবে না না ফিরবে এটা জানার বিষয় না, জানার বিষয় হলো ফেরানোর চেষ্টা আছে কি। কথা বুঝছেন? একটা ফ্যামিলির বয়স্ক লোকটা বাইচা আছে, কিন্তু উনার ঘরের ফ্যামিলি 8 জন, উনি দেখতেছে একজনও ফজরের নামাজ পড়ে না। আপনি এটা কিভাবে মেনে নিচ্ছেন? আপনি এটা কেন মেনে নিলেন? যে হুজুর বলছি, আজ যে বহুদিন বলছি, শুনে না। তো শুনে না বলার পরে আপনি থেমে গেলেন, আর বলতেছেন না, এই অনুমতি আপনার কে দিল যে আর কইতে হবে না? বুঝেন নাই কথাটা? হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর কালেমার দাওয়াত দেওয়ার পরেও, 950 বছর কি মামুলি কথা? 950 বছর একটানা একটি মানুষ, একজন নবী এভাবে দিবা নিশি মানুষকে বলার পরেও যেদিন নৌকা ছাইরা দেয়, কোরআন শরীফে এই সূরাতে আছে ওয়াফারাত তান্নুর, উনি দেখতেছে দূরে পানি উঠে গেছে, তুফান শুরু হয়ে গেছে, বন্যা শুরু হয়ে গেছে, নাফরমান ডুবা শুরু হয়ে গেছে। এরপরেও শেষ মিনিট পর্যন্ত ওনার ছেলে কেনান, এই কাফের ছেলেটাকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য ইমানের দাওয়াত দিতেই থাকছে। আল্লাহ কোরআনে বলেন ওয়াহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন। নূহ তার কালেমার দাওয়াত দিচ্ছিল। এই অবস্থায় চূড়ান্ত লাস্ট মুহূর্তে ছেলেটার পিঠে একটা ঢেউ আইসা ধাক্কা দিল, আর ছেলেটা ডুবে গেল। কিন্তু ওই পর্যন্ত তিনি আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। তাইলে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর দিকে ডাকা বন্ধ করছে? কথা বলেন না কেন? কিন্তু ছেলেটা শেষ পর্যন্ত ঈমান আনছে। তাইলে নূহ নবী শেষ পর্যন্ত বলছে? কথা বলেন না? ছেলেটা শেষ পর্যন্ত ঈমান আনছে। তাহলে শেষ পর্যন্ত ঈমান না আনুক, আপনার মৃত্যুর দিন পর্যন্ত আপনার ছেলে নামাজ না পড়ুক, আপনার স্ত্রী বেপর্দা চলুক, কিন্তু দেখার বিষয় আপনি বলছেন, আপনি বলা বন্ধ করতে পারতেন না। আপনার বলা বন্ধ করার কি নাই? অনুমতি নেই। ওমা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া হুম মুসলিহুন। আল্লাহ বলেন, যদি তোমাদের সম্প্রদায়ের মধ্যে ইসলাহের চেষ্টা থাকে, একজন আরেকজনকে ফিরাইবার চেষ্টা যদি করতে থাকো তোমরা, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম, পাপের পরিমাণ যতই হোক আমি পুরা জাতি একসাথে শেষ করব। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। 950 বছর পড়ার পরেও উনি থামে না। আচ্ছা, আপনারা বলেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব 38 বছর নবীজির পাশে ছিল, নবীজির সেবা করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগলাইয়া রাখছে আবু তালেব মোট 38 বছর। কত বছর? 12 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা যখন ইন্তেকাল করে, এই 12 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেবের হাতে তুলে দিয়ে গেছে, ছেলের কাছে ভাতিজাকে দিয়ে গেছে, বলছে আমার নাতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা জান তো ইন্তেকালই করছে, তো এই আবু তালেব দিয়ে গেছে দাদা আবু তালেবের হাতে। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50 বরাবর, তখন আবু তালেব ইন্তেকাল করছে। তাহলে 12 বছর থেকে 50 বছর, এই কয় বছর হয়? 38 বছর। 12 থেকে 50 হলো কত? 38 বছর। আচ্ছা, এই 38 বছরের মধ্যে নবীজি যে কালেমার দাওয়াত দিছে, এই সময়সীমা হলো 10 বছর। কারণ নবীজির বয়স হলো 50, তখন মারা গেছে আবু তালেব। তাইলে নবীজিকে ইসলামের দাওয়াত অবস্থায় পাইছে কয় বছর? কেমনে বুঝলেন? ওই 40 থেকে কত? 50। কারণ তিনি দাওয়াত দেওয়া শুরু করছে মানুষকে কত বছর বয়সে? 40 বছরে। তাইলে আবু তালেবকে নবীজি কালেমার দাওয়াত দিছে 10 বছর। কত বছর? একটানা 10টি বছর বলার পরেও বুখারী শরীফের রওয়ায়াত একেবারে স্পষ্ট, লাম্মা হাদারাতিল ওয়াফাত, আবু তালেবের যখন মৃত্যুর মুখে, মুমূর্ষ, শেষ নিঃশ্বাস যাবে, এই সেকেন্ড পর্যন্ত খোদার কসম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে কালেমার দাওয়াত দিয়েছে। কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। বলছে চাচা,
শেষবারের মতো বলতেছি, একটা বার শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাটা একটাবার পড়েন চাচা, একবার জলদি বলেন। আমি এই একবারের বলা আপনার ইমানের কালেমা দিয়ে আখেরাতে আল্লাহর সামনে হাসরের ময়দানে আমি আপনার পক্ষে সাক্ষ্য দেব যে আমার চাচা ইমান আনছে। কিন্তু আবু তালেব, হাদিসে আছে, ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বারবার বলতেছিলেন ওয়াইদুহুম তিলকাল মাকালা। আর পাশে দুইজন কাফের, একজন আবু জাহল, আরেকজন হলো উমাইয়া ইবনে খালফ, এই দুই বেঈমান পাশে বৈশা বারবার বলতেছিল, আবু তালেব কালেমা বলিস না, তুই আমাদের সাথে আজীবনের সঙ্গী, তুই বলিস না, তুই আমাদের বংশে বেইজ্জতি করিস না। এইভাবে একদিকে এই দুই বেঈমান নিষেধ করতেছে, এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নিঃশ্বাস পর্যন্ত বলছে। এখন আমায় আপনি এখানে বলেন, আপনারাই বলেন, আবু তালেব কালেমা পড়ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ মুহূর্ত পর্যন্ত বলছে? আবু তালেব শেষ মুহূর্ত পর্যন্ত গ্রহণ করছে? এই কথা। তাহলে আপনার থামার অনুমতি কেমন? বলে বুঝেন নাই আমার কথাটা? আমনে হুজুর আমার বউরে আমি পর্দা করতে মনে 2 বছর কইছি, মনে 5 বছর কইছি। আচ্ছা বুঝলাম 5 বছর বলছেন, কিন্তু এরপরে থেমে গেলেন আর কইতেছেন না, এটার অনুমতি দিল কে? আমার ফুলাডারে হুজুর আমি মনে 50,000 বার বলছি নামাজ পড়তে, হুজুর পড়ে না। আচ্ছা ধরে নিলাম 50,000 বারই বলছেন, কিন্তু 50,000 বারের পরে আর বলতে হবে না, এই ফয়সালা নিলেন কেমন? বুঝেন নাই কথাটা? এই সিদ্ধান্ত নিলেন কিভাবে? আমি কই কোরআন সুন্নাহর মধ্যে তো আপনার জন্য এমন কোনো অনুমতি নাই যে তুমি 10 বার বলিয়া 10 বছর বলার পরে আর বলতে হবে না, 11 বছর বলার পরে আর বলতে হবে না, 1 লক্ষ বার বলিয়া সারলে এরপরে আর বলবা না, এমন অনুমতি আছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল সামনে দাঁড়িয়ে, মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়িয়ে, এই দুইজন ফেরেশতা শেষ মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রূহ মুবারক জান কবজ করবে, এই সময় আম্মাজান আয়েশা নবীর স্ত্রীর বুকে মাথা রাখা অবস্থায় নবীজি ছিলেন। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক কবজ করছে। তো এই সময় নবীজি বললেন, আয়েশা আমি চলে যাচ্ছি আমার আল্লাহর কাছে, তবে যাওয়ার মুহূর্তে আমার উম্মতের জন্য আমার আখিরি ওসিয়ত আমি তোমার মাধ্যমে বলে গেলাম, আসসালাত আসসালাত আসসালাত। আমার উম্মতকে শেষবারের মতো বইল যে তোমাদের নবী শেষবারের মতো বলে গেছে, নামাজ নামাজ নামাজ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলা বন্ধ করে দিছে কোন দিন? ইন্তেকালের 3 মাস আগে। কথাটা থেমে গেছে তিনি, তাহলে আপনি থামলেন কেন? আপনি কেমনে বললেন এই অজাতে আর মানুষ হইতো না? আপনি বলেন, আপনি কেমনে বুঝে ফেললেন যে এই সমাজের ছেলেরা বদলাবে না? আপনি কেমনে বুঝলেন? এই পৃথিবীতে 100 খুনের আসামি, 100 খুনের ডাকাত, সে আল্লাহর ওলি হয় নাই? এই পৃথিবীতে বেশ্যা নারী, সে আল্লাহর ওলি হয় নাই? তো আপনার ফুটকি এত খারাপ হয়ে গেছে? ভাইকে 100 মার্ডার করে ফেলছে, বলেন 24 ঘন্টা মদের আড্ডায় থাকতো, মদের আড্ডায়। এমন আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় বান্দা এমনও ছিল, কিতাবে আছে, শুধুমাত্র জীবনে একদিন চলার পথে এই মদ খাওয়া মাতাল অবস্থায় একটি পাতার মধ্যে, কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা একটা কাগজের টুকরা পড়েছিল। ওই সময় এটা তুলে নিয়া এটারে পরিষ্কার করে মুছা ঘরের উঁচু জায়গার মধ্যে নিয়ে রাখছে, একটা হেফাজত করছে এই কাগজটা। আল্লাহ তাআলা এই বরকতে উনার তওবা নসিব করে উনার জামানার আউলিয়া বানায় ফেলছে। হ্যাঁ, হযরত মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি আমরা কিতাবে পড়ছি, হাদিসের জগতে শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস। হাদিসের জগতে বাজারের মধ্যে মাস্তানি করতেন। একবার জীবনে একজন আলেম ওই বিদ্রুপ করে উনি অরেজি গাইছে ওই মাস্তান মিয়া যে, এই হুজুর
কিতা জানেন সাই কোন সাই একটা নবীর হাদিস কোন সাই সাই কিতা জানেন? মানুষের দুষ্টামি করছে, আরে সাই লম্বা লম্বা কথা কয় হুজুর, জানেন কিতা কোন? ওই হুজুর তখন ইমাম শুবা ইবনুল হাজ্জাজ ওনার নাম, ওই আলেমের নাম, ওই মুহাদ্দিস, ওই আলেম 1 সেকেন্ডের জন্য আল্লাহর কাছে অন্তরে অন্তরে দোয়া করছে, আল্লাহ দুষ্টামি করিয়া হোক, ফাত্রামি করিয়া হোক, তোমার বান্দা তোমার বন্ধুর হাদিস শুনতে চাইছে, আমি বলি আপনি বরকত দিয়েন আল্লাহ। এই কথা বলিয়া বলছে, বাবা শোনো নবীজির একটা হাদিস, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। নবী বলছে, যখন তোমার লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, যাও না ফরমান, যা মন চায় তাই করো। কারণ যার লজ্জা নাই তার কিছুই নেই, যার হায়া নাই তার কিছুই নাই। এই কথা বলে উনি চলে গেছে। ওই হুজুর, এই যুবক আমরা কিতাবে পড়ছি, ওনার সাঙ্গপাঙ্গ নিয়া এই সময় এখানেই বসে গেছে। বসে যাওয়ার পরে ওনার সাথের ছেলেরা বলতেছে, উস্তাদ উঠতেন না? হয়তো মাস্তান, উঠতেন না? চলেন আড্ডা, আগের জায়গায় জুয়ার আড্ডা, মদের আড্ডা। তখন এই মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি, এই যুবক, এই সর্দার, সে বসে বলতেছে, শোন বেটা, কি বলছি বুঝছো হুজুরে? বলছে, হ্যাঁ শুনছি তো, কি বলছি? কয় তো নবীজি কি বলছে বুঝো নাই? কয় না বুঝি নাই। আরে নবী তো খোদার কসম, আল্লাহর নবীর এই হাদিস, নবী তো এটা আমারে বলছে রে, আমার লজ্জা শরম নাই, এই জন্য তো আমি যাকে ইচ্ছা তাকে জুলুম করি, যার তার ইচ্ছা সম্পদ লুণ্ঠন করি, আমি যা মন চায় তাই করি। এই কথা তো আমার নবী আমারই বলছে। শর্তরা এই সব সরাই দিয়া বলছে, যা জীবনের তরে ছেড়ে দিলাম। এই হুজুরের কাছে গিয়ে হাদিসের দর্শে বসছে। পরবর্তীতে এই ডাকাত ছেলে ওই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আছে, ওনার নাম এখন হাদিসের কিতাব আছে, হাদ্দাসানা মুহাম্মদ ইবনু মাসলামা আল কানাবি। আমরা হাদিস আবু দাউদ শরীফে বহু হাদিস আছে, এই ওনার নাম ইমাম আবু দাউদের উস্তাদ। কিন্তু একসময় জামানার ডাকাত ছিল। তাইলে সংশোধনের সম্ভাবনা আপনি আমি সিদ্ধান্ত দিতে পারেন না, মানে আপনি আমি এ কথা বলার অধিকার নাই, আর হইতো না। বুঝেন নাই এমনি কথাটা? আল্লাহ তাআলা হাদিসে আছে, নবীজি বলছেন, 90 বছরের বুড়া, 90 বছরের বুড়া কোনো দিন রাত গভীরে যদি 90 বছরের নাফরমান বুড়াও যদি গভীর রাতে একাকী চোখের পানি ফেলে পিছনের জিন্দিগির গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কায়মন বাক্যে তওবা করে মাফ চায়, নবীকে আল্লাহ ওয়াদা দিছে, বন্ধু 3টা শর্ত যদি আমি পাই, 1 গুনাহ ছেড়ে দিছে, 2 আর করবে না ওয়াদা দিছে, 3 লজ্জিত আর অনুতপ্ত হয়ে আমার কাছে মাফ চাইছে। বন্ধু আমি খোদার কসম, আমি আল্লাহর জাতের কসম, আমি 90 বছরের টানা গুনাহ নাফরমান আমি তারও মাফ। শর্ত হইল এই 3টা হইতে হবে, সে গুনাহ ছেড়ে দিতে হবে, আর করবে না, ওয়াদা দিতে হবে, লজ্জিত হয়ে আমার কাছে মাফ চাইতে। তাহলে যে মালিক 90 বছরের গুনাহ মাফ করে দিতে প্রস্তুত আছে, সেই মালিকের থেকে আপনি কাউকে নিরাশ করে দিবেন কেন? বুঝেন নাই কথা? আপনি তাকে না, তারে দিয়ে আর হইতো না, কিতা হইতো না, আপনি কেমনে বুঝলেন? আপনি কেমনে বুঝলেন তারে দিয়ে হইতো না? এই ব্যাটারি দিয়ে হইতো না কেন? এই জন্য আমি আজকেও বুঝাইছি এক ভাইকে, যে ভাইয়া সবার আগে মনে রাখবেন, আপনি এই মহিলারে বদলাইয়া যে মহিলা নিবেন ওইটাও মহিলাই। এই জন্য প্রত্যেক পুরুষের বাবা, আমি প্রসঙ্গক্রমে বলতেছি, স্ত্রীর যেই কোনো রকমের অন্যায় আচরণে আপনার যত পেরেশানি হোক, সমাধান প্রথমেই আপনি তালাকের কাছে যাইয়েন না, সমাধান আপনি কইয়া লাইয়েন না 1 তালাক 2 তালাক, এই সমাধানে যাইয়েন না। আপনি সংশোধনের যত চেষ্টা কোরআনে আছে, রসুলের হাদিসে আছে, উলামায়ে কেরামের কিতাবে আছে, আপনি আবার বুঝেন, আবার বুঝেন, আবার বুঝেন, আলেমে দ্বীন থেকে বুঝতে চেষ্টা করেন, বুঝতে চেষ্টা করেন। কিন্তু আগে কেউ বুঝতে চায় না, সবাই বুঝতে আসে দিয়ে সেরা। বুঝেন না আপনি কথাটা? 3 তালাক না 30টা দিয়া, এক লগে কতক্ষণ তালাক দিয়া, এরপরে আইয়ে বুঝতে। এখন কি করা হতো? এখন কি করা? এখন বয়ে বয়ে বন খাইবেন?
বুঝেন? অন চা দিয়ে ভিজাইয়া বন খাইবেন? তালাক তো দিছে নি, সারছে তো, আর কি? মাথা ঠিক ছিল না, এত বড় মিথ্যাবাদী, মাথা ঠিক ছিল না। মানুষে পাগল যারা, পাবনা যারা পাগল, যার মাথা ঠিক নাই, তে বুঝি হেনে বইয়ে বইয়ে 1 তালাক 2 তালাক কয়। তো তাহলে মাথা ঠিক ছিল না কি তা বলে? এটা কোনো যুক্তি হইল? আপনি বুঝেন নাই এটা? আপনি বুঝেন না মহিলারে 1 তালাক 2 তালাক 3 তালাক বললে মহিলার তালাক হয়? আপনি এটা জানেন না, বুঝি না জানলে আপনি এটা কইছেন কেমনে? বুঝেন না আপনি কথাটা? এটা মিথ্যা কথা না? আপনি বলে হে গোটা বলে মাথা ঠিক আছিল। কি মাথা ঠিক আছিল? মাথা আগের চাইতে বেশি ঠিক আছে। এই জন্যই তো তুমি এটা বলছো। এটা বলেই তো তুমি বুঝো যে এটা দিয়ে বেডির সাথে বিচ্ছিন্ন হইতে হয়, নাহলে এটা বললা কেন? এই জন্য আমি উদাহরণ দিলাম। হ্যাঁ, অপরাধ আছে চলার পথে, নারী পুরুষের, স্বামী স্ত্রীর কারো না কারো পক্ষের বাড়াবাড়ি হইতেই পারে, কিন্তু সমাধানে কেন প্রথমেই? কত আমি এই সেদিনও কিছুদিন আগে, আহা এটা বলাও তো লজ্জার বিষয়, সেই ছেলে বলতেছে কাইন্দা আমারে জড়ায় ধরে, হুজুর আমি নিজ কানে শুনছি, হুজুর আমার মা, আমার আব্বা আমার মারে তালাক দিছে কাজ্জা করে, ঝগড়া করে, কিন্তু এখন মা বাবা নিজের আবার আগের মতোই থাকতেছে, কেউ রে বলেও না, হেরা হেরা আবার মিল্লা গেছে। কিন্তু হুজুর আমি তো জানি, আমি নিজ কানে শুনছি, আমি তো জানি এটা হারাম। তাহলে আমনে এই সমাজ বানলো না, কিন্তু আসমানওয়ালা কথা বলেন না, আল্লাহ জানে না? আল্লাহকে ফাঁকি দিবেন কেন? আখিরাত বরবাদ করে ফেললেন কেন? বলার আগে ভাবলেন না কেন? ইসলামের মধ্যে একাধিক পন্থা আছে, অসংখ্য ব্যবস্থাপনা কোরআনুল কারীমের মধ্যে আছে। সূরা নিসা পুরাটা কোরআনুল কারীমে মহিলাদের সংক্রান্ত একটা পূর্ণাঙ্গ সূরা আছে, সূরা নিসা। এই নিসা শব্দের অর্থই নারীগণ। কোরআন শরীফে পুরুষগণ এই নামে কোনো সূরা নাই, কিন্তু নারীর নামে সূরা আছে। পুরুষের নামে কোনো সূরা নাই, মানে পুরুষগণ এ কথা নামে নাই, কিন্তু নারীগণ বহু বচন এই নামে সূরা আছে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা একাধিক ব্যবস্থাপনা, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হইলে, ঝগড়াঝাটি হইলে কি করা উচিত এর ব্যাপারে অসংখ্য দিক নির্দেশনা আল্লাহ তাআলা উল্লেখ করছে। আপনি তো দিনই মানেন না, আপনি তো মনে করছেন বন, বিড়ি, সিগারেট, চা দোকান আর উপার্জন, বাজার করমু আমি, দোয়ানদারি করমু আমি, পয়সা কামামু আমি, আর তুই বেড়ি আমার কথা মতোই চলতে হবে, আমি যেটা কই দেয় না। না, তারও আপনি ছাড় দেন, সেও আপনাকে ছাড় দিবে, দুইজনে মিলে মিশে আপনি আরো একাধিক ব্যবস্থাপনা কি হতে পারে এটা চেষ্টা করেন। একাধিক, আপনি তো এর বদলাইয়া যে বেডিরে বিয়ে করবেন, এটা তো বেডিয়ে, ওটা প্লাস্টিক না তো, কথা বোঝেন নাই আপনি। আরেকজন যে বিয়ে করবেন সেটা মহিলা না, কথা বলে না, ওইটা মহিলা কিনা, তো এই আচরণ যে ওই মহিলার মধ্যে হবে না, অথবা তার মধ্যে আরো বেশি পরিমাণে হবে, আপনি তখন কি করবেন? আপনি কয়টা বদলাইবেন? কয়জন বদলাইবেন? বলে এটা বললে কইবেন যে হ্যাঁ হুজুরে মহিলা করলে পক্ষে বেশি কইছে। না না, বেশি বলা উদ্দেশ্য, আমি বুঝাইতে চাচ্ছি, আমরা বুঝাইতে চাচ্ছি যে সংশোধনের চেষ্টা, সংশোধনের কি চেষ্টা, এটা ইসলামী শরীয়তের আল্লাহর বিধান, আল্লাহর বিধান, আল্লাহর বিধান, আল্লাহর বিধান। কোন মুসলিম বাবা মার প্রথম দায়িত্ব খোদার কসম, সন্তান পরিবারের ঈমান আমল। আপনাদেরকে ঘটনা শোনাই কিতাবের, আমার কাছে আরবি কিতাব আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তো এক বাবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইসা বলছে, আমার সন্তান আমার খেদমত করে না, আমার হক আদায় করে না, আপনার কাছে বিচার চাচ্ছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ছেলেকে ডাকছেন, ডাইকা বলছেন, তুমি তোমার বাবার হক আদায় করছো না কেন? বাবারে কষ্ট দিচ্ছ কেন? উত্তর দাও। এই তখন ছেলে, হাদিসে আছে, ওই ছেলেটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করছে, আমিরুল মুমিনিন, আপনি আপনি বলেন, আমার বাপে আমার কাছে যেমন, আমার উপরে যেমন হক আছে, আমার কোনো হক আমার বাপের উপরে ছিল কিনা, আমার কোনো প্রাপ্য আসেনি আমার বাপের নিকট, সেটা কি বলেন?
হাদিসে স্পষ্ট আছে। হযরত ওমর বলছে, হ্যাঁ তুমি আর তোমারও 3টা হক আছে তোমার বাবার নিকটে। তোমার বাবার যেরকম হক আছে তোমার নিকটে, তোমারও 3টা হক আছে তোমার বাবার নিকটে। তো ওই ছেলেটা বলল, সেগুলা কি বলে? 1 নম্বরে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আইয়ান তাকিয়া উম্মাহু, তোমার বাবার প্রথম দায়িত্ব হলো একজন পুরুষ হিসাবে, একজন প্রথম ভবিষ্যতে সন্তান হবে বিবাহের মাধ্যমে। এই জন্য একজন পুরুষের প্রথম দায়িত্ব একজন পবিত্র, নেককার, চরিত্রবান স্ত্রী নির্বাচন করা, তালাশ করা, এটা প্রথম হক। যে ব্যক্তির স্ত্রী অসৎ চরিত্রহীন, বেপর্দা, বেহায়া নারী যে বিবাহ করছে, তুমি যদি সন্তান হয় তোমার, তো খোদার কসম তুমি তোমার সন্তানের হক নষ্ট করবে। তুমি একটি বেহায়া নারীকে তার মা বানাইলে, যার সাথে তুমি বিবাহ বহির্ভূত হয়তো 5 বছর প্রেম করছো, হারাম সম্পর্ক করছো, এই নারী চরিত্রবান না। এই নারী চরিত্রবান না, এ তোমার জীবনও বরবাদ করবে, তোমার আগত সন্তানের জিন্দেগিও বরবাদ। রাস্তার ভালোবাসা আর চটপুটির ভালোবাসা আর সংসারের ভালোবাসা এক কথা না। চটপুটির দোয়ানের ভালোবাসা আর পার্ক আর রেস্তোরাঁ আর মোবাইল আর ফেসবুকের ভালোবাসা, রাত্র গভীরের ইউটিউবের ভালোবাসা, নর্তকীর ভালোবাসা আর বাস্তবতার সংসারের ভালোবাসা এক না। সিনেমার নর্তকীর হাসি আর প্রেমের সুন্দর সুন্দর কথা, ওই বেডি তো 3 মাসেও একদিন কোনো কাম কাজ করে না। আর তোমার ঘরের স্ত্রী তো সকালবেলার ভোর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত মহিলা তো সংসারের হাজারো কাজ আঞ্জাম দেয়। তারে ওই বেডির লোকে তুলনা করলে হবে না, তাকে তার অবস্থার সাথে তুলনা করে তার জিন্দিগির সাথে মিলাইতে হবে। তাহলে 1 নম্বরে একটি পবিত্র মা নির্বাচন করা, স্ত্রী নির্বাচন করা সন্তানের হক। কে বললেন? কথা বলে না, কে বলছিলেন? 2 আইয়ুহসিনা ইসমাহু, তোমার একটি সুন্দর নাম নির্বাচন করা, একটি সুন্দর নাম রাখা সন্তানের হক বাবার নিকট। 3 নম্বর আইয়ুআল্লিমাহুল কোরআন। হযরত ওমর বলছেন, তোমার 3 নম্বর হক সন্তানের তার বাবার মার নিকট, বাবার নিকট তাকে আল্লাহর কোরআন শিক্ষা দাও। আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া, দ্বীন শিক্ষা দেওয়া। বিশ্বাস করেন ওই ছেলেটা, ওই যুবক তখন বলছে, আমিরুল মুমিনিন, মহান আল্লাহকে সাক্ষী রেখে আমার আব্বাকে বলেন উনি আমার এই 3 হক আদায় করছে। উনি বলেন, আমি সব জানি আমিরুল মুমিনিন, আমার মা কেমন ছিল ওনারে বলতে বলেন, আমার এটা কি নাম রাখছে আমার নামের অর্থ বলতে বলেন, আর আমার আল্লাহর কোরআন কোনোদিন দিন শিখতে বলছে কিনা জিজ্ঞেস করেন। হযরত ওমর জিজ্ঞেস করছে, বাবা তুমি উত্তর দাও। ওই বাবা মাথা নোয়ায় ফেলছে। স্পষ্ট কিতাবে আছে, হযরত ওমর তখন ধমক দিয়ে বললেন, তুমি যেমন তোমার সন্তানের হক নষ্ট করেছ, তো অপেক্ষা করো, কাজেই তোমার সন্তান তোমার হক নষ্ট করছে। টিট ফর টেট, ইট মারলে পাক্কেল খেতে হয়। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন। এটা জরুরি। আমি তো এই জন্য ছেলেদেরকে সবসময় বলি, আব্বা তোমার আজকের এই মোবাইল, আজকের এই নারীর আসক্তি, আজকে তোমরা যারা নওজোয়ান ছেলে দিবানিশি মোবাইল চালাও, নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, নামাজ নাই, সেজদা নাই, পাক নাফাক নাই, পবিত্রতার ধার ধারণা। আব্বা মনে রাখো, একটা ছেলে, এখানে তো তুমি শেষ না, তুমি তো শেষ না। এখনো না তুমি ব্যাচেলার, এখনো না তুমি অবিবাহিত। আল্লাহ চাইতো তোমার সংসার হবে, আল্লাহ চাইতো তোমার ফ্যামিলি হবে, আল্লাহ চাইতো আবার তোমার ঘরে সন্তান আসবে। সেদিন তুমি আমার 14 বছরের ছেলে মাদ্রাসায় পড়ে, ঢাকা সাইনবোর্ড জামিয়া আশরাফিয়া মাদ্রাসায়। তো এ বছরের শুরুতে রমজানের সময় ওই আমারে বলছিল, আব্বু নাহাফিমির জামাত, আমার ছেলে এখন যেই জামাতে পড়ে, আব্বু আমি একটা কিতাব আছে গুলিস্তা ফার্সিতে, এইটা কঠিন, আমি এটা পারতাম না, আমি এটা পারি না আব্বু, বুঝি না, আমি এটা দেখছি একটু। আমি তারে বুকে জড়াইয়া বলছি, আব্বা আমিও এই নাহাফিমির জামাতে 1996 সালে এই জামাতে আব্বা আমিও পড়ছি, এবং আব্বু এটা একদম সহজ,
আব্বু পড়ছি এটা, আব্বু এটা পড়ার সময় জানি এটা আব্বা কঠিন হবে না। আর আমি এই জামাতে 1996 সালে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে বেফাকে সারা বাংলাদেশে সেকেন্ড হয়েছি, 2 নাম্বার স্ট্যান্ড করেছি, তুই পারবি আব্বা। তো এটা বলার পরে তারা তো মাদ্রাসায় বুঝাইয়া পাঠাইলাম। তো আলহামদুলিল্লাহ কোরবানের আগে যখন প্রথম মূল্যায়ন পরীক্ষা হয়েছে, আমার সন্তান 7 বিষয়ের মধ্যে ওই বিষয়টাতেই সবচেয়ে বেশি নাম্বার। তো আমার বলার উদ্দেশ্য কি, এটা কি বুঝাইতে চাই, তোমাদের ছেলেদেরকে বুঝাইতে চাই আব্বা, আমি আমার ছেলেটাকে আমার ছাত্র জীবনের 96 সালের ঘটনা বলে উৎসাহিত করছি আমার ছেলেকে। এখন তোমরা যে সমস্ত ছেলে এখানে আসো, যে কয়জনে আসো, প্রিয় ভাই, একজন হইল ভাইব যে মনে করো আল্লাহ হায়াত দিলে আগামী 20 বছরের মাথায়, আগামী 25 বছর পরে তোমার সন্তান যখন 14 বছর হবে, 12 বছর হবে, 10 বছরে তোমার সন্তান হবে, তুমি তারে কি বলবা, নিজের গল্প কি বলবা, নিজের কাহিনী কি বলবা? তুমি নিশ্চয়ই এটাই বলবা যে বাবা, আমি তোর সেই বাপ, 16 বছর বয়সে আমি বাপ, তোর সেই বাপ, আমি যখন 16 বছর বয়সী ছিলাম সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখতাম, নর্তকীর নাচ দেখতাম। আমি তোর সেই নাফরমান বাপ যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, যে 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ি নাই। আমি তোর সেই নিকৃষ্ট বাপ, তুই আমার সন্তান। নাই তো তুই কি বলবি নাফরমান? বলো আব্বা, একটা ছেলে বলো, একটা বেনামাজি নাফরমান চরিত্রহীন যুবক নারী দেখে, ছবি দেখে, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, অসৎ বন্ধুদের আড্ডা, এখানেই শেষ। তুমি সামনে আগাইতা না? তুমি সামনে আগাইতা না? বলে হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের 4 মাযহাবের একজন ইমাম, ইমাম শাফিঈ জগৎ বিখ্যাত মুজতাহিদ ছিলেন, সারা পৃথিবী স্বীকৃত ইমাম ছিলেন তিনি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার বলছে, হে মুসলমান, আল্লাহর কসম, আয-জিনা কারজুন। নাউযুবিল্লাহ। ইমাম শাফি বলে গেছে যে শোনো, ব্যভিচার, নারীর সাথে হারাম সম্পর্ক, খোদার কসম তিনি বলছে এটা একটা ঋণ, যে করলা মনে রেখো, তাওবা না করিলে, আল্লাহ মাফ না করিলে, তোমার ফ্যামিলির কাউকে দিয়ে অচিরেই সেই ঋণ তুমি শোধ দিতে হবে। খোদার কসম। আদ্দা ওয়াদ্দাওয়া কিতাব এটা, তোর বিবি শোধ দিবে, তোর মেয়ে শোধ দিবে, তোর বোন শোধ দিবে, তোর ব্যভিচারের, তোর নোংরামির শোধ তোর বিবি দেবে, তোর স্ত্রী, তোর মা, তোর বোন, তোর কন্যা। নাউযুবিল্লাহ। সেদিন বুঝবা জীবন কত কঠিন। আমাদের কুমিল্লা মুরাদনগরের একজন আলেমে দ্বীন, এই কোরআন সামনে বললাম ভাই, উনি নিজে বলছে এক মেয়ে এক ছেলের সাথে ভাগ্যা গেছে, ওই এলাকায় ভাগ্যা যাওয়ার পরে বাফে তালাশ করতে করতে না পাইয়া মামলা করছে পোলার নামে। পোলার সন্ধান জানতো কিন্তু খুঁজে পাচ্ছিল না। পোলার নামে, নাম ঠিকানায় যখন মামলা করছে, তখন ওই মেয়ে, কসম আল্লাহর, ওই আলেম জীবিত আছে, যদি কারো চ্যালেঞ্জ করতে মন চায় আমি নিয়ে যাবো তোমার ওই হুজুরের কাছে, আমি ইচ্ছা করে নাম বলতেছি না আর কি। ওই হুজুর বলল, ওই বাফে যখন মামলা করছে ছেলের নামে, ওই মেয়েটা একটা চিঠি পাঠাইছে তার বাপের কাছে। চিঠির মধ্যে এটা লিখছে, আব্বা, যেই কাজটি আপনি আমার মায়ের সাথে, আপনি যেটা করেছিলেন হুবহু আমি তাই করলাম, আমার বেলায় মামলা করলেন কেন? তার মানে আপনি জবাব দেন আব্বা, আপনি কি আমার মারে ভাগাইয়ে নিয়ে বিয়ে করেন নাই? আমি তো জানি। তো একই কাজ আমি করলাম, এখন আমার বেলায় মামলা দিলেন কেন? ওই বাবা কসম আল্লাহ ওই আলেমের কাছে আইলে চিঠি দেখাইয়া অজরে বাচ্চার মতো কাঁদছে যে হুজুর, এখন আমি কি বলব? আমি আমার মেয়েরে ফিরাই আনমু কেমনে? আমার মেয়ে তো কোনোভাবেই বুঝাই যায়, সেটাই বুঝাচ্ছে যে বাবা আমি ইচ্ছা করে গেছি, তোমার কি এখানে? কিন্তু সে তো আমার নিজের ইজ্জতের উপরে, অস্তিত্বের উপরে কি দিল? আর কিছু বলার আছে? বড়া কথা বলেন না কেন? এই জন্য দোস্ত আমার,
প্রিয় ভাই আমার, আমি এটাই চাইছিলাম, আমরা এটাই চাই প্রতিদিন। আমার কষ্ট হয়, ওই ভাই রাগ করছে, রাগ করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু এই স্ট্যান্ড আর হাতে ধরা মোবাইল এক কথা না। এই যে দেখেন আপনাদের এখন মনোযোগ, প্রত্যেকের কম বেশ আমাদের দিকে আন্তরিকভাবে একটা মনোযোগ আছে। এটা যদি মোবাইল ধরে রাখতেন, ভিডিও করে আজ্ঞাইতো, পিচ্ছাইতো, এটারে এরম করতো, সবার দিয়ে উড়াইতো, এই মনোযোগটা কি তৈরি হইতো? এই কথাটা দিলে পৌঁছতো? আমি তো আগেই বলছি, পরিবর্তন তো কার হাতে? আল্লাহর হাতে। পরিবর্তন আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে। গতকালকে যখন এসার পরে আমি বয়ান করছি, গতকাল ওই মন কষায়ের একটা জায়গা আছে, কসবার পরে ওইখানে অজোরে বৃষ্টি হইতেছে মসজিদে, মানে বাহিরে একেবারে পুরা বৃষ্টির মধ্যে ফুল বৃষ্টি হইতেছে মুষলধারে। আলহামদুলিল্লাহ, আমি আমার বয়ান করে গেছি, মসজিদে ভরপুর যে কয়জন মানুষ ছিল বলে গেছি। আল্লাহর কথা বলতে থাকা, আল্লাহর কথা বলতে থাকা, আল্লাহর কথা বলতে থাকা, আল্লাহর কথা বলতে থাকা। দোস্ত আমার, ভাই আমার, বন্ধু আমার, প্রত্যেকের কাছে অনুরোধ রইল। আমি এবার আমার কথার সমাপ্তির দিকে আসতেছি। এই আয়াতগুলোতে, এই আয়াতগুলো লম্বা, আমি ব্যাখ্যা তাফসীর করতে হবে না, শুধু অর্থ বললে আপনারা বুঝবেন। একটা কথাই শুধু আল্লাহ এই আয়াতগুলোতে বলছে, এই 7টা আয়াতে আল্লাহ বলছে, বান্দা, কোরআন আমি পাঠাইছি, রসুল আমি পাঠাইছি, আর তাওহীদ ঈমানের কালেমা আমি দিয়েছি, তোমরা কোনোভাবে আমার তাওহীদকে অবজ্ঞা করো না, আমার রসুলকে অবজ্ঞা করো না, আমার কোরআনকে অবজ্ঞা করো না। এর যেই কোনো একটা বিধানকে তুচ্ছ করা, অবজ্ঞা করা, এটা যেন আমি আল্লাহর উপরে তুমি একটা মিথ্যা অপবাদ দিলা, অপবাদ দিলা, তুমি যেন আমার গায়ে হাত দিলা, তুমি যেন আমি আল্লাহর অস্তিত্বে আঘাত করলাম, আঘাত করলাম। এই জন্য এই 3টি জিনিস, কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাওহীদ। তাওহীদ কি বুঝেন? লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ আর কি। লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্য এটা কতদিন থেকে? 10-20 বছর আগ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে? জি না, যেদিন থেকে পৃথিবী, যেদিন থেকে কায়নাত, যেদিন থেকে গোটা জমিন ও আসমান, এই অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকে এই কথা গুঞ্জরিত হচ্ছে জমিনে, আসমানে, আরশে, ফেরেশতার জবানে, মখলুকাতের জবানে, 1.25 লক্ষ নবীর জবানে, আউলিয়া, উলামা, আতকিয়া, আসফিয়া, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সমস্ত ইমানদার, সমস্ত নবী, সমস্ত ফেরেশতা, মহান আল্লাহর জবানে এই এক বাক্যই উচ্চারিত হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এই কায়নাতের সবচেয়ে দামি বাক্য, এর চাইতে দামি কোনো কথা হইতে পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইফতাহু সিবিয়ানাকুম আউয়ালা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের বাচ্চা, তোমাদের সন্তানের প্রথম কালেমা, প্রথম বাক্য, এই কথা বলাও, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো বলো আঙ্কেল, আঙ্কেল বলো, বলো বলো আঙ্কেল, চাচ্চু চাচ্চু বল। আশ্চর্য, আঙ্কেল সি, আঙ্কেলিটা বুঝি এতবার মস্ক করান লাগে, বুঝছেন না? নানা ভাই, নানা ভাই বলো, নানা ভাই, নানা ভাই মস্ক করাইতে আছে আবার, চাচ্চু, আম্মু। আরে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, প্রথম এই জবানে বাচ্চার মস্ক করাও কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আবার নবী বলছে, যার শেষ কালেমা হবে মৃত্যুর মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে জান্নাতে। তাওহীদ যেন হয় প্রথম দিনের সবক, তাওহীদ যেন হয় শেষ দিনের সবক, তাওহীদ যেন হয় জবানের প্রথম বাক্য, তাওহীদ যেন হয় জবানের শেষ। তাওহীদ মানে কি বলেন না? লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা এক যাররা অস্বীকার করে, আল্লাহ বলেন, আমার গায়ে অপবাদ দাও, আমারে মিথ্যা অপবাদ দাও, আমি তারে ছাড়ব না, আমি তারে ছাড়ব না রে বান্দা। 2, আমার রাসূলের এক সেকেন্ডের কোনো কিছুকে
কেউ সামান্যতম অস্বীকার করা, অবজ্ঞা করা, তুচ্ছতাচ্ছিল্য করা আমার নবীর, আমি এটা মাইনা নেব না। আমি এটা মাইনা নেব না। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারকের একটি অক্ষরও তার নিজের না, যা আমি বলছি তিনি তাই বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে বলছেন তো, কথা বলে না, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলে কসম, আমার নবী নিজের থেকে বলে না, আমি যা ওয়াহী নাজিল করি তাই বলে। আল্লাহ বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কসম করে বলছি বন্ধু, চরিত্রের আর আখলাকের সমস্ত গুণ সর্বোত্তম বানিয়ে আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। আপনার সব সেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক যত গুণ সব শ্রেষ্ঠ, আর্থিক আভ্যন্তরীণ যত গুণ সব সর্বশ্রেষ্ঠ। চেহারা অঙ্গে সৌন্দর্যে তিনি অতুলনীয়, রূপে যেমন অতুলনীয়, গুণেও তিনি অতুলনীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক বেশভূষা এটাও সবচেয়ে সুন্দর, নবীজির আর্থিক গুণাগুণ সব শ্রেষ্ঠ সুন্দর। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকের চাইতে সুন্দর নাক আল্লাহ সৃষ্টিতে নাই। নবীজির চোখের চাইতে সুন্দর চোখ মুবারক কায়নাতে আর নাই। নবীজির আঙ্গুল মুবারকের চাইতে সুন্দর আঙ্গুল এই সৃষ্টিতে আর নাই। নবীজির ঘাম মুবারকের চাইতে সুঘ্রাণ এই সৃষ্টিতে আর কারো নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসির চাইতে সুন্দর হাসি সৃষ্টিতে আর কারো নাই। নবীজির কান্নার সাথে সুন্দর কান্না সেই সৃষ্টিতে আর কারো নাই। নবীজির হাঁটার স্টাইলের সাথে সুন্দর স্টাইল আর কায়নাতে কারো নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাকের মতো সুন্দর পোশাক খোদার কসম কায়নাতে আর কারো নাই। নবীজির ধৈর্যের সমান কারো ধৈর্য নাই। নবীজির সহ্য ক্ষমতার সমান কারো নাই। নবীজির বীরত্বের সমান কারো নাই। নবীজির সেজদার মতো কারো সেজদা নাই। নবীজির রুকুর মতো কারো রুকু নাই। নবীজির তেলাওয়াতের মতো কারো তেলাওয়াত নাই। ও খালিকিয়ত মে বেমিসাল, ये हुस्न कमाल में बेमिसाल। উনি আল্লাহ, উনি যেমন তুলনাহীন, ইনি মুহাম্মদ, ইনিও তুলনাহীন। ইনিও কি তুলনায়। কাকে ছেড়ে দিলাম? মুসলমানের সন্তান, কার চুলের ডিজাইন ছেড়ে দিলা? কার চুলের ডিজাইন গ্রহণ করে? কার জামা ছেড়ে দিলা? কার জামা পরলা? কার গেঞ্জি ছেড়ে দিলা? কার গেঞ্জি পরলা? কার চেহারা বানাইলা? আরেকবার ভাইবা দেখি। এই পৃথিবীতে এই কয়দিন আগেও আমেরিকার একজন মুসলিম, আমেরিকার উচ্চ শিক্ষিত ব্যক্তি, গোটা আমেরিকান, সারা ইউরোপের যারা জ্ঞানী গুণী খ্রিস্টান, ওরা পর্যন্ত এই কিতাবকে, এই বইটিকে, নবীজির জীবনীটাকে একটি নির্ভরযোগ্য চমৎকার কিতাব হিসাবে স্বীকৃতি দান করেছে। এই পৃথিবীতে যতবারই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেশ করা হয়েছে, যার সামনে পৃথিবীর সর্বোচ্চ জ্ঞানী গুণী, তিনি অকপটে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে, ইনি সেরা, ইনি শ্রেষ্ঠ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ান্ডারফুল ম্যান। সবচেয়ে অবাক করা, বিস্ময়কর, মাত্র 23 বছরে এত বেশি বর্ণাঢ্য কাজ, এত একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, একটি পূর্ণাঙ্গ আখলাক, একটি জীবনের মৃত্যু পর্যন্ত, একটা নিঃশ্বাস পর্যন্ত ঠিক করে দেওয়া সময় নিছে মাত্র 23 বছর। এটা মিরাকল, এটা মুজিজা, এটা আশ্চর্য ছাড়া কিছু আর কিছু না রে। আফসোসের কথা, কত বড় ধন আল্লাহ করে দিছিলেন, আমরা ফিরাইয়া দিলাম। দাড়ি কাটা মুসলমান, ফিরাইয়া দিলা তোমার নবীকে। বিড়ি খাওয়াই না মুসলমান, ফিরাইয়া দিলা তোমার নবীরে। হারাম উপার্জনকারী মুসলমান, ফিরাইয়া দিলা তোমার নবী। বেপর্দা নারী, ফিরাইয়া দিল তার নবীকে। বেনামাজি মুসলমানের যুবক, ফিরাইয়া দিলি তোর নবীকে। গ্রহণ করলি আর্জেন্টিনার বেঈমান রে, গ্রহণ করলি ব্রাজিলের বেঈমান রে। বদনসিব, কারে ছেড়ে কারে নিলি? কাকে ছেড়ে কাকে নিলি? কার গেঞ্জি গায়ে দিলি রে আব্বা?
এই পৃথিবীতে, এই পৃথিবীর, এই বিশ্বের মানবতার উন্নয়নে ওদের কি অবদান? খেলোয়াড় খেলা ছাড়া, তামাশা ছাড়া, এই খেলার দ্বারা, এই বিশ্বকাপ খেলার দ্বারাই এই পৃথিবীর উপকার কি? আখেরাত বাদ দেন, রাখেন থুন, এই পৃথিবীর কি উন্নতি হয়েছে? পৃথিবীর থেকে অভাব, দারিদ্রতা, দুর্নীতি, এরপরে মানুষে মানুষে খুনাখুনি, অথবা দেশে দেশে যুদ্ধ, পারমাণবিক যুদ্ধ, অথবা বিভিন্ন বোমাবাজি, অথবা মানুষের জান মালের যত ক্ষয়ক্ষতি হইতেছে, এর কোন একটির পরিবর্তনের জন্য এই খেলার কি অবদান? বলো না ভাই, বলো। একটা ছেলে বলো বেটা, দাঁড়ায় বলো বেটা, হিম্মত করে বলো তো, তুমি তোমার কাছে যে এই পৃথিবীর কি অবদান হয়েছে, মানে পৃথিবীর উপকার কি হয়েছে? উল্লাস ছাড়া, তামাশা ছাড়া এই পৃথিবীর কি উন্নতি হয়েছে বলে? আমরা কোনোভাবেই বুঝাইতে পারলাম না আমাদের সন্তানদেরকে, আমাদের সন্তানদেরকে। আফসোস। তাহলে বুঝাইতে চাইলাম এই তিন জিনিস, তাওহীদকে অবজ্ঞা করা, আল্লাহর উপরে অপবাদ দেওয়া, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত, নবীজির একটি বিষয়কে ফেলে দেওয়া, এটা যেন আল্লাহর উপরে অপবাদ দেওয়া। মানে আল্লাহকে এটা বলা, আপনি আপনার নবীর মধ্যে যে এটা দিছেন, এই নিয়ম কানুন এটা ঠিক হয়েছে না, এটা আমার তো ভালো লাগে না। কথা বলেন না কেন? কোরআনুল কারীমের একটি কথাকে নিজের জীবন থেকে সরিয়ে দেওয়া, এটা আল্লাহর উপরে অপবাদ দেওয়া, যে হে মাওলা, আপনি কোরআনের নামে যেটা দিছেন, এটা এই পরিবেশে, বর্তমান পরিস্থিতিতে যথোপযুক্ত না। আল্লাহ বলেন, এবার আসেন তর্জমা। আল্লাহ বলে, যার দ্বারা এই তিনটি যার জীবন থেকে ছুটে যায়, তাওহীদ, রিসালাত, কোরআন, আল্লাহর বিশ্বাস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আর এই কোরআন, কোরআনের অনুসরণ, আল্লাহ বলেন সে সবচেয়ে বড় জালেম, সে আমি আল্লাহর উপরেই প্রতিদিন অপবাদ দিচ্ছি। তোমরা যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে, ছেলেরা আমার, প্রিয় ভাই, ইসলামকে প্রতিনিয়ত প্রত্যাখ্যান করছ, এটা ঠিক না। আল্লাহকে এইভাবে প্রতিদিন ফিরায় দেওয়া, প্রতি ওয়াক্ত নামাজে কোরআনে আছে, প্রতি ওয়াক্ত নামাজের আজানে খোদার কসম আল্লাহ বলছে, বান্দা মূলত মুয়াজ্জিন ডাকে না, মূলত আমি ডাকি। ইজা নুদিয়া, এটা মজহুলের সিগা, অর্থ হইল যখন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে ডাকা হয়, লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার নামাজের জন্য। তাহলে নামাজের জন্য ডাকে যে মুয়াজ্জিন, মূলত কার পক্ষ থেকে ডাকে? আল্লাহ বলেন, আমি প্রতিদিন ডাকি, তুমি আমার প্রত্যেক ওয়াক্তে প্রত্যাখ্যান করতেছ। তারপরেও বান্দা মনে রাখো, ভাত খাওয়াইতেছি, ঘুম পাড়াইতেছি, দুনিয়া চলতে দিচ্ছি, খুব আহামরি কিছু না এগুলা, কিন্তু আমি আল্লাহ তাআলা আখিরাতে চোখ বন্ধ হইলে কবরে 1 সেকেন্ডের জন্য আর ছাড়বো না। মৃত্যু পরবর্তী আর কোনোদিন সুখ মিলবে না, আর কোনোদিন হাসি মিলবে না, আর কোনোদিন 1 সেকেন্ডের স্বস্তি মিলবে না। নাফরমান, আপাতত দুনিয়া আমার নাফরমানি সত্ত্বেও খাও, ভোগ করো, ভোগ করো, পেশাব করো, পায়খানা করো, লজ্জাস্থানের চাহিদা পূরণ করো, খাও দাও, কারণ দুনিয়া আমি আল্লাহর কাছে একটা মাছির ডানার মূল্য নাই। দুনিয়া আমি আল্লাহর কাছে অভিশপ্ত, দুনিয়া আমি আল্লাহর কাছে তামাশা, দুনিয়া আমি আল্লাহর কাছে খেলাধুলা, দুনিয়া আমি আল্লাহর কাছে ফালতু খেলনা, কিচ্ছু না, কিচ্ছু না। এই জন্য আমি কুত্তারেও খাওয়াই, শুকররেও খাওয়াই, বেঈমানরেও খাওয়াই, মুশরিকরেও খাওয়াই। নাস্তিক মুরতাদ যে বলে আমি আল্লাহ বলতে কিছু নাই, ওই বেঈমানরেও আমি দুনিয়া খাওয়াই, কারণ এটা যে কিচ্ছু না। না, এটা তো আল্লাহ তাআলারে না অস্বীকারী কি আল্লাহ কেন খাওয়ায়? এই জন্য দুনিয়া ভোগ করা কিছুই না, এটা তেমন কিচ্ছু না। কারো দিলে যদি লাগে, কারো বিবেকে যদি অনুভূতি হয়, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো বাবা, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, ইবাদতের দিকে ফেরো, জীবন কাজে লাগাও ভাই। জিন্দেগি একবারই আসবে, একবারই আসবে, আর ফিরবে না, আর ফিরবে না। সুদে, ঘুষে, কিস্তিতে, হারামে, হালালে, জায়েজ না জায়েজ সব মিলাইয়া যে সমস্ত বাবারা উপার্জন করছেন, আহা, আফসুস ছাড়া আর কিছুই জুটবে না। নাফরমান সন্তান সুদের টাকা খাইয়া যে ফুটবল হয়েছে,
তে আপনার কথা মনে রাখতো না। কিস্তির টাকা দিয়া যে ঘর পালছেন ওরা আমনে চিনতো না। আপনি মইরা 20 বছর পরে 10 বছর পরে আইয়া চাইয়েন আমনের বানানো একটা ফার্নিচারও নাই, আর ওই তার ঘরের নাতি আমনে চিনতো। খুব আমনে কেনা খুব আমি এই বাড়ির মুরব্বী, খুব কির মুরব্বী কিতাবা চিনবে না। নাফরমানকে কেউ মনে রাখে না, কেউ মনে রাখে না। বাপ হিসাবও ব্যর্থ, হারামখোর বাপও ব্যর্থ, সুদখোর বাপও ব্যর্থ, ঘুষখোর বাপ ব্যর্থ, কিস্তিখোর বাপ ব্যর্থ। সে আসলে স্ত্রী সন্তানের কোনো উপকার করে না, দুনিয়ারও না আখিরাত। হারামখোর তার পরিবারের দুনিয়াবি উপকারও করে নাই, কারণ কোরআনের স্পষ্ট চ্যালেঞ্জ আল্লাহ, হারামখোরের ফ্যামিলি আমি আল্লাহ তাআলা বরকত শূন্য করবই করব। তো লাভ কি থাকলো? আল্লাহ বলছেন এটা আমার ওয়াদা, হারাম উপার্জনকারীর আমি বরকত দেব, লাভ হইতো না। এই অভাবার যাইতো না, অভাবার যায়। লাখ টাকা ইনকাম, কিস্তি চলে 60টা, কিস্তি শেষ হয় না। কিস্তি কি আমরা জানি তো, আমরা কি চাঁদের দেশে থাকি মিয়া? আমরা তো দুনিয়াতেই থাকি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। চলো ভাই, চলেন বাবা, নিয়ত করি আল্লাহকে নারাজ করব, বলেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলবো না, বলেন ইনশাআল্লাহ। কোরআনকে ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। এই শোনেন তরজমা, শেষ কথা। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহ তাআলা বলেন তার চাইতে বড় জালেম, তার চাইতে বড় পাপী আর কেউ নয় যে আমি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয়। আল্লাহ তাআলা বলেন উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, কিয়ামতের দিন ওই নাফরমানকে, ওই পাপীকে, যে আমার কোরআনকে প্রত্যাখ্যান করছে, যে আমার রাসূলকে প্রত্যাখ্যান করছে, যে আমার তাওহীদকে প্রত্যাখ্যান করছে, ওই জালেম আমি আল্লাহ তাআলার সামনে একজন একজন করে আমার সামনে উপস্থিত করা হবে। ওয়ায়াকুলুল আশহাদু, আর আমার পক্ষ থেকে নির্ধারণ করা সাক্ষীরা এই নাফরমানের বিরুদ্ধে সাক্ষী দিবে, হা উলা ইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম। আল্লাহ এটাই আপনার সেই বেঈমান বান্দা যে আপনার প্রত্যেক কথা কাযাবু মিথ্যা মনে করেছে। আমনে কইছেন এদিকে তে গেছে এদিকে। আল্লাহ বলেন আমার সাক্ষীরা একজন একজন করে বলবে। আল্লাহর সাক্ষী মোট 5টা। আল্লাহর সাক্ষী মোট কয়টা? 1 নাম্বার এই ডান কাদের বাম কাদের ফেরেশতা, এই ফেরেশতা সাক্ষী দিবে মুখ দিয়া। 2 নাম্বার এই লিখিত আমলনামা, ওই যে যেটা ওনারা লিখছে, মানে ওনারা মুখেও বলবে আবার লেখাও কি ফাইলও শো করবে। এই দ্বিতীয় সাক্ষী হলো কি? আমলনামা। 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেক ব্যক্তির নিজ নিজ অঙ্গ, হাত পাও চোখ নাক কান, এগুলো আল্লাহর সামনে কি দিবে? এই কয়টা হলো? 4 নাম্বার পায়ের নিচের জমি, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। 5 নাম্বার স্বয়ং আল্লাহ নিজে। কয়টা হলো? আইনাল মাফার, আল্লাহ বলবে বান্দা এখন পালাবে কোথায়? শোনো ফেরেশতা কি বলে, দেখো আমলনামায় কি লেখা, দেখো জমিন কি বলতেছে, দেখো তোমার অঙ্গ প্রত্যঙ্গ কি বলে। আমি আল্লাহ তো দেখছি। ওয়াহুয়াস সামিউল আলিম ওয়াহুয়াল খাবীর ওয়াহুয়াল বসীর। আমি না বলছি এগুলা যে আমি সব শুনি, আমি সব জানি, আমি সব খবর রাখি, আমি সব দেখি। আমি আল্লাহ কি বলে নাই কোরআনে? কথা বলে না, বলে নাই? তো তুই আমার কথা পাত্তা দিলা না কা? এই বেটা, বিষয়টা কি? ঘটনাটা কি? কোরআনুল কারীমে আছে। নাফরমান চিৎকার দেওয়া শুরু করবে, আল্লাহর ফেরেশতাকে আল্লাহ বলবে খুজুহু ফাগুল্লু, ওরে ধর, বান্ধে। ফাগুল্লু অর্থ বান্ধে, ওরা বান্ধে, টাইট করে বান্ধে। ফেরেশতা বলবে আল্লাহ বান্ধ দিছি, এখন কি করব? আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দেব। মার লাথি, মার, ফুটবলের মতো লাথি দে। সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে ছুঁড়ে মার।
দে লাচ্ছি দে। কি মনে করছেন আল্লাহকে? বাদ দুগা খাওয়াই দেখে আমরা মনে করছে না আমারে ফিরতো না, আমারে 3 বেলা ভাত খাওয়াই যেই আল্লাহ, আমারে ফিরবো কিন্তু না, আপনারে ফিরতো না, আপনারে ললিপপ খাওয়াই, আপনারে কবরে আপেল মালটা খাইতে দিব, আপনি 60 বছর পর্যন্ত বিড়ি খাইতে থাকেন, আপনি 70 বছরের বুড়া চাচা, আপনি অনবিড়ি খান, খান, অসুবিধা নাই, খাইতে থাকেন বিড়ি। আপনার জন্য ফেরেশতা কবরে রাখছে, আপেল মালটা কাটতে রাখছে, গেলেই পাইবে। হ্যাঁ হ্যাঁ, খামখেয়ালি। বয়স্ক মানুষেরও যদি গুনাহ ছাড়ার টাইম না হয়, আর কখন ছাড়বে বলেন না মিয়া? আর কখন ছাড়বে? তাইলে 60 বছরও গুনাহ ছাড়ার টাইম হয় নাই, 60 বছরও টেলিভিশন দেখা বন্ধ করার টাইম হয় নাই, 60 বছর বয়সেও মুখের গালি বন্ধ করার টাইম হয় নাই। আফসোসের বিষয়, কষ্ট লাগে মিয়া। বুড়া বুড়া মানুষ বাঁকা হইয়া গেছে, ওমা চা দোকানে বসে চোখ বড় বড় করে রাক্ষসের মতো টেলিভিশন চান। কিরে বেটা, আপনি কিতা চান? আপনাদের শরীরের কোনো টেম্পার নাই, আপনার শরীরের তো কোনো টেম্পার নাই, আপনি কি দেখেন এগুলা? আপনি নর্তকীর নাচ দেখেন কেন? আপনি জোয়ান বেডির নাচ দেখেন কেন? আপনার শরীরে আসেনি কিছু? আশ্চর্য, আফসোসের বিষয়। আখেরাত কেমন বলা বলছে যে 70 বছরও আখেরাত মনে পড়ে না। আর কখন মনে পড়বে রে আব্বা? রাগ হইয়েন না, আমি না বললে বলবে কে? আলেম না বললে বলবে কে? আপনারে মনে করাই দিব কে? কথা বলে না, আপনারে মনে করাই দিব কে? আমরাও শুনতে যাই। আলহামদুলিল্লাহ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বয়ান করে, তো আমরা নিচে বসে শুনি। আমাদের শায়েখ ঢালকানগরের শায়েখ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন প্রতি মাসে হযরতের খানকায় আমরাও যাই শুনতে। এমন না বিষয় কেবল বলি, না না বাপ, বিশ্বাস করেন, আমরাও আমাদের বড় বড় উলামায়ে কেরামের কথা শুনতে থাকি, পড়তে থাকি। দেখেন আপনি গাড়িতে কিতাব আছে কিনা, সাথে যে খাদেম থাকে তাকে বলেন, জিজ্ঞেস করেন যে উনি পড়ে কিনা, শোনে কিনা। অর্থ হইল আমরা প্রত্যেকেরই সংশোধন দরকার, দরকার কিনা বলেন না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আলা লানাতুল্লাহি আলা যালিমিন, আল্লাহ সমস্ত শুইনা, এই যে সাক্ষীর সব গুনার বর্ণনা শুইনা আল্লাহ বলে, জালেম তোর উপরে আল্লাহর লানত, লানাতুল্লাহ, বেনামাজি তোর উপরে আল্লাহর লানত, নাফরমান তোর উপরে আল্লাহর লানত, হারামখোর তোর উপরে আল্লাহর লানত। তুই জীবনটা কি করলি? তুই হায় হাতটা কি করলি বান্দা? আমি তোরে কি না দিছিলাম? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, আল্লাহ বলেন আমার এই জালেম নাফরমান বান্দা নিজে তো আমার পথে চলে নাই, তদুপরি যে চলতে চাইছিল এমনও বহু লোককে আমার পথ থেকে বিরত রাখছে। আরে থু, যাইতেছেনি নামাজ, বুঝেন নাই কথা? যাইতেছে কেন নাকি নামাজ? একবার এরকম শুরু করছো কেন? নতুন নামাজি হয়ে গেছ, এই হইল নি কথা? এমন কই না নাই? কথা বলেন না? হ্যাঁ, একের বাপরে, এবার একের আজকে আব্দুল কাদের জিলানী হয়ে গেছে। হ্যাঁ, বুজুর্গি একেবারে বাপ, তোর চিনি না বেটা, তোরে আমি এই বেটারে বললা একটা কিছু বলিয়া তারে কি করে দিল? নার্ভাস করে দিল। সে ফিরতে চাইছিল, কিন্তু ওই শয়তানে তারে কি করে দিল? ফিরাইয়া দিল আল্লাহর পথ। আল্লাহ বলেন ওই জালেমদের উপরে আমার লানত, যে কেউ আমার পথে চলতে চাইলে যাকে বাধা দেয়। ওয়ায়াবগুনাহা ইওয়াজা, 3 নম্বরে আল্লাহ বলেন ওই জালেমের উপরে আল্লাহর লানত, যে সর্বদা আল্লাহর দ্বীন শরীয়তের মধ্যে ভুল ভ্রান্তি ত্রুটি বক্রতা তালাশ করে। কি দিয়ে? ফেস লাগান দেয়। কথা বোঝেন নাই? কথা নাউজুবিল্লাহ। অহুম বিল আখিরাতি হুম কাফিরুন, আল্লাহ বলে আখিরাতকে অস্বীকারী, আখিরাতকে বিশ্বাস করে না এবং জালেমের উপরে আল্লাহর লানত। এবার আল্লাহ বলেন উলাইকা লাম ইয়াকুনু মুজিজিনা ফিল আরদ, তবে শুনে নাও, জালেম নাফরমান পাপী যত যাই করো না কেন,
আমি আল্লাহকে তুমি দুনিয়াতেও অক্ষম করতে পারবা না। আমার দুনিয়া আমারই, আমার কাছেই তোমার হায়াত, আমার কাছেই তোমার মৃত্যু। আমি তুমি সর্বোচ্চ ক্ষমতার মস্তদে উঠলেও আমার হাত থেকে ছুটতে পারতা না। আর আমি আল্লাহ থেকে আমারে অক্ষম করিয়া যে আমি আর মরবো না, এরকম সিদ্ধান্ত তুমি দিতে পারবা না। কাজে ঘুরে ফিরে তুমি আমারই হাতে। কার হাতে? পৃথিবীর সবচেয়ে বড় পাপী কার হাতে? উলাইকা লাম ইয়াকুনু মুজিজিনা ফিল আরদ ওয়া মা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া। আখিরাতে গেলে দেখবে আমি ছাড়া কোনো বন্ধু নাই। আমি ছাড়া কি কোনো বন্ধু নেই। পাপীরা মনে রাখতে হবে আমি আপনি সুপারিশ করবে ওই ফুতে, নাতি, নবী, আউলিয়া সব ঠিক আছে, কিন্তু খোদার কসম সুপারিশ করার জন্য আল্লাহ তাআলা অনুমতি দিবে যাকে, সে সুপারিশ করবে। আর আল্লাহ সুপারিশ করার পর আল্লাহ যাকে অনুমোদন দিবে সেই কেবল জান্নাতি হবে। সুপারিশ মানেই কি না জান্নাত না, অনুমোদন দেওয়া হলো জান্নাত। অনুমোদন দিবে আল্লাহ। আল্লাহ বলবে হ্যাঁ তুমি সুপারিশ করো। আল্লাহর বান্দা বলার পরে সে আল্লাহ যদি বলে ওরে বাদ দিয়া আরেকজনকে বলো এরে দেব না আমি জান্নাত, তো খোদার কসম পাহাড় উল্টে যাবে, মাগার জান্নাতের ফয়সালা আর কেউ দিতে পারবে। আবু তালেব ঈমান আনুক, নবী চায় নাই? কথা বলেন না কেন? আবু তালেব ঈমান আনুক, নবী চাইছিলেন? আবু জেহেল ঈমান আনুক, নবী চাইছিলেন? আবু লাহাব ঈমান আনুক, নবী চাইছিলেন? তো আল্লাহ বলছে বন্ধু তার ব্যাপারে আপনার দাওয়াত আমি গ্রহণ করলাম না। আবু বকরেরটা গ্রহণ করলাম, ওমরেরটা গ্রহণ করলাম, উসমানেরটা গ্রহণ করলাম। তো আল্লাহ এও কুরাইশ বংশের, এও কুরাইশ বংশের, এরটা গ্রহণ করলেন কেন, এরটা গ্রহণ করলেন না কেন? আল্লাহ বলেন ফয়সালা আমার, দাওয়াত আপনার। দাওয়াত দিবেন আপনি, সিদ্ধান্ত দেবে আল্লাহ। ঠিক সুপারিশ করবেন আপনি, সিদ্ধান্ত দিবে কে? কি বুঝা আছেন? নবী সুপারিশ করবে 100 বার, হাফেজ আলেম সুপারিশ করবে 100 বার, পীর আউলিয়া আল্লাহর নেক বান্দা সুপারিশ করবে, ঠিক আছে সব, কিন্তু আপনাকে যে ছাড়বে তার নিশ্চয়তা কি? তার নিশ্চয়তা কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে ইউদাআফু লাহুমুল আযাব। আল্লাহ তাআলা বলেন নেক কাজের পথে যারা বাধাগ্রস্ত করেছে তাদের জন্য দ্বিগুণ শাস্তি। মা কানু ইস্তাতিউনা আস-সামআ ওয়া মা কানু ইউবসিরুন। আমি আল্লাহর কথা না কান দিয়া শুনছে না চোখ দিয়া দেখছে, কিছুই করে না। উলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া যাল্লা আনহুম মা কানু ইফতারুন। আল্লাহ বলেন আজ আখিরাতে তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হলো, আর আমি আল্লাহকে বাদ দিয়ে যার দিকে ফিরছিল সেও তাদেরকেও হারিয়ে ফেললো। আর আজ আর দেবতাও মিলবে না, আজ আর মূর্তিও পাবে না, আজ আর বন্ধু নামের যারা অসৎ পথে চালাইছে তাদেরকেও পাবে। লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন। নিঃসন্দেহে তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত। কি বলেন না? ক্ষতিগ্রস্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবার জীবন সুন্দর করে দেন, আল্লাহ তাআলা সবার জীবন সুন্দর করে দেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা কবুল করেন।